আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেদিন সেই কথাটাই বলেছিলেন যে আমরা কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলা কাফেরদের উপর আমাদেরকে বিজয় দিয়েছেন। কিন্তু যেদিন থেকে আমরা আবার এই কোরআনকে পরিত্যাগ করব, আল্লাহর নাফরমানি অবাধ্যতায় যখন আবার লিপ্ত হব, তখন আল্লাহ আমাদের উপর অন্য জাতিকে চাপিয়ে দিবেন। ঠিকই দেওয়া হয়েছে। তো মুসলিম জাতির অধপতনের অন্যতম আজকে কারণ হচ্ছে কোনটা? আমরা এই কোরআনকে পরিত্যাগ করেছি। তো মুসলিমদের অধীনস্থ যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে পর্যটন কেন্দ্র। আর পর্যটকরা সেই জায়গার মধ্যে যদি ক্যাসিনো না থাকে এবং পতিতাবৃত্তির যদি সেখানে বৈধতা যদি না থাকে, তাহলে সেখানে পর্যটক আসবে না। এই কারণে তুর্কিদের অধীনে সাইপ্রাসের যে অঞ্চলটা, ওই জায়গার মধ্যে মদের বৈধতা দেওয়া হয়েছে, পতিতাবৃত্তির বৈধতা দেওয়া হয়েছে এবং সেখানে ক্যাসিনোর বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু অপরদিকে গ্রিকদের অংশে যেই সাইপ্রাসের যে অংশটা গ্রিকদের হাতে দেওয়া, গ্রিকদের দখলে, ওই গ্রিকরা সেখানে তারা মদকে নিষিদ্ধ করেছে, ক্যাসিনোকে নিষিদ্ধ করেছে, পতিতাবৃত্তিকে নিষিদ্ধ করেছে। আপনি কল্পনা করতে পারেন গ্রিক যারা, তারা কি মুসলিম? তারা অধিকাংশ হচ্ছে খ্রিস্টান, সেকুলার, দাহরিয়া, ধর্মদ্রোহী, ধর্মহীন। অথচ তাদের অঞ্চলের মধ্যে তারা নিষিদ্ধ করেছে মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, পতিতাবৃত্তি নিষিদ্ধ। কিন্তু সাইপ্রাসের যেই অংশটা মুসলমানদের অধীনে, সেই জায়গার মধ্যে পর্যটকদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সেখানে পতিতাবৃত্তি, মদ, ক্যাসিনো, জুয়ার বৈধতা দেওয়া হয়েছে। তো আমাদের কাছ থেকে, আমাদের এই ইসলামী শাসনাধীন এই অঞ্চলগুলো আমাদের কাছ থেকে হাতছাড়া হবে না, তো কাদের কাছ থেকে হাতছাড়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে ইমানদারদের ব্যাপারে তিনি আশ্চর্য প্রকাশ করেছেন। সহিহ মুসলিমের 2999 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আজাবাল লিআমরিল মুমিন, যে মুমিনের বিষয় বড়ই আশ্চর্যের। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, যে মুমিনের জীবনের সুখ দুঃখ, হাসি আনন্দ সবকিছু তার জন্য কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, মুমিনের জীবনের সুখ দুঃখ, হাসি আনন্দ সবকিছু কল্যাণকর হওয়া এটা কেবলমাত্র ইমানদারদের জন্যই। ইন আসাবাতহু সাররা শাকারা, যে ইমানদার যখন কোনো ভালো অবস্থানে থাকে, সুখে থাকে, তখন সে রবের শুকরিয়া আদায় করে। ওয়া ইন আসাবাতহু দাররা, আর ইমানদার যখন কোনো বিপদ, কষ্ট, মুসিবতে থাকে, তখন সে ধৈর্য ধারণ করে, তখন এটাও তার জন্য কল্যাণকর হয়। এজন্য ইমানদার ব্যক্তি সে সুখের মুহূর্তে নিয়ামত পেলে রবের শুকরিয়া আদায় করবে, আর বিপদের সময় সে ধৈর্য ধারণ করবে। তাহলে সুখের মুহূর্তে শুকরিয়া আদায় করা আর বিপদের সময় ধৈর্য ধারণ করার মাধ্যমে একজন ইমানদার তার জীবনের সমস্ত কাজকে সে নেক আমলে পরিণত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করছিলেন। সহিহ মুসলিমের 799 নম্বর হাদিস, রিফাআ ইবনু রাফি' আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন যে কুন্না ইয়াওমান নুসাল্লি ওয়ারা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করছিলাম। ফালাম্মা রাকা'a, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করলেন, সুম্মা রাফা'a রা'সাহু মিনার রাক'a, অতঃপর রুকু থেকে রাসূল যখন মাথা উত্তোলন করলেন, তখন রাসূল বললেন, সামি আল্লাহু লিমান হামিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বললেন, সাথে সাথে পিছন দিক থেকে একজন সাহাবী বলে উঠলেন, রব্বানা লাকাল হামদ, যে হে রব, সমস্ত প্রশংসা আল্লাহর, হামদান কাসীরা, যে প্রশংসা অফুরন্ত, তাইয়্যিবা, যে প্রশংসা পুত পবিত্র, মুবারাকান ফি, যে প্রশংসা বরকতময়। ফালাম্মা ইনসারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মানিল মুতাকাল্লিমু আনিফা, যে আমি যখন রুকু থেকে ওঠার সময় যখন সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, তখন পিছন দিক থেকে কেউ একজন কিছু বাক্য উচ্চারণ করেছে, এই বাক্যগুলো কে পাঠ করেছে? তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যগুলো আমি পাঠ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু বিদআ ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, যে তুমি যেই বাক্যগুলো পাঠ করেছো, তুমি নিজেও জানো না তুমি কি পাঠ করেছো। আমি দেখতে পেয়েছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন যে 30 জনের অধিক ফেরেশতারা তারা একজন আরেকজনের কাছে প্রতিযোগিতা করছে যে তুমি যেই বাক্য পাঠ করেছো, এটার যেই সওয়াব হয়েছে, এই সওয়াবগুলো কে কার আগে আল্লাহর আরশে আযীমে নিয়ে যাবে। এজন্য 30 জনের অধিক ফেরেশতা তারা আসমানে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।
তো এর মানে হচ্ছে ওই সাহাবী যেই বাক্য পাঠ করেছিলেন তিনি রবের প্রশংসা করেছিলেন, তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, যে আমি প্রশংসা করছি একমাত্র আল্লাহর, যে প্রশংসা অফুরন্ত, যে প্রশংসা পুত পবিত্র, যে প্রশংসা বরকতময়। খামসু সুওয়ার মিনাল কোরআনিল কারীম ইবতাদাআত বিকাউলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 5টি সূরা আছে, যেই 5টি সূরার সূচনাই হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। প্রতিদিন আমরা 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতের প্রথমেই আমরা যেই বাক্যটি পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআনের 5টি সূরার সূচনাই হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল আনআম এটাও শুরু হয়েছে আলহামদুলিল্লাহর মাধ্যমে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা আয-যুলুমাতি ওয়ান নূর। সূরা কাহফ এটারও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা সাবা এটারও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরা। এমনি ভাবে সূরা ফাতির এটারও সূচনা হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তার মানে হচ্ছে পবিত্র কোরআনের 5টি সূরার সূচনাই হয়েছে আলহামদুলিল্লাহর মাধ্যমে। সালাসু সুওয়ার মিনাল কোরআনিল কারীম ইনতাহাত বিকাউলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের 3টি সূরা যেটার সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। সূরা জুমার, সূরা ইসরা, সূরা সাফফাত, এই 3টি সূরার শেষ হয়েছে, সমাপ্তি হয়েছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে। এমনকি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অতীত যুগের যে সকল নবী রাসূলদের ঘটনা আলোচনা করেছেন, নবী রাসূলরা যখন আল্লাহর শুকরিয়া আদায় করতেন তখন তারা এই আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে শুকরিয়া আদায় করতেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন যে ফাইদা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা আলাল ফুলক ফাকুলিল হামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি এবং আপনার অনুসারী ঈমানদার যারা আছে তাদেরকে নিয়ে যখন আপনি নৌকার উপর যখন আরোহণ করবেন তখন আপনি রবের শুকরিয়া আদায় করবেন একটি বাক্যের মাধ্যমে, আর সেই বাক্যটি হচ্ছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে 2 জন পুত্র সন্তান যখন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম রবের শুকরিয়া আদায় করেছেন। পবিত্র কোরআন বলছে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যে আমি সেই রবের শুকরিয়া আদায় করছি যেই রব এই বার্ধক্যে উপনীত হওয়ার পরেও আমাকে 2 জন পুত্র সন্তান ইসমাইল এবং ইসহাক দান করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত দাউদ আলাইহিমাস সালাম পিতা পুত্র 2 জনের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তারা যখন রবের শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে তারা শুকরিয়া আদায় করেছে। যে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান মিন্না ফাদলা, যে আমি দাউদ এবং সুলাইমান এই 2 জনকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি। ওয়াকালা আলহামদুলিল্লাহ, আর তারা পিতা পুত্র উভয়ে আমার শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে নবী রাসূলগণ তারা যখন রবের শুকরিয়া আদায় করতেন এই আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে শুকরিয়া আদায় করতেন। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমরা যখন জান্নাতে যাব সেই জান্নাতে গিয়েও আমরা যখন রবের শুকরিয়া আদায় করব তখন আমরা আলহামদুলিল্লাহ বাক্যের মাধ্যমে শুকরিয়া আদায় করব। পবিত্র কোরআন বলছে জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতীরা রবের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, যে সেই রবের প্রশংসা, সেই রবের শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত বিপদ কষ্ট মুসিবত দূরীভূত করে চির সুখ এবং শান্তির নীড় জান্নাতে প্রবেশ করিয়েছেন। এমনকি পবিত্র কোরআনের আরেকটি জায়গাতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে জান্নাতের মধ্যে জান্নাতীরা সর্বশেষ যে বাক্য উচ্চারণ করবে তাদের সর্বশেষ বক্তব্যই হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর সমস্ত প্রশংসা তার জন্য। তার মানে হচ্ছে একজন ঈমানদার সে মৌখিকভাবে যখন রবের শুকরিয়া আদায় করবে, ওই শুকরিয়া আদায় করবে কোন বাক্যের মাধ্যমে সেটা আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে শিখিয়েছেন। একজন ঈমানদার যখন মুখে রবের শুকরিয়া এবং প্রশংসা করবে সে সব সময় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য একজন ঈমানদারের বৈশিষ্ট্য হবে সে যেই অবস্থাতেই থাকুক না কেন, সুখ দুঃখ বিপদ মুসিবত যেই অবস্থাতেই থাকুক না কেন, একজন ঈমানদার সব সময় একজনের প্রশংসা করবে, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা মহান রবের প্রশংসা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আজকে আমরা একটা গ্রন্থ থেকে কথা বলবো। বলুন তো দেখি এই গ্রন্থটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। যদি প্রশ্ন করা হয় যে আইয়ু কিতাব আকতারু কিরাআতান ফিল আলামিল হাদিস, যে বর্তমান আধুনিক বিশ্বে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোনটি, যুগ যুগ ধরে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি পাঠ করছে কোন কিতাব, কোন কিতাবের প্রতি বিশ্বের সর্বাধিক সংখ্যক মানুষের মন প্রাণ নিবেদিত, এবং কোন কিতাবের জন্য পৃথিবীর সমস্ত মুসলমানরা নিজেদের মেধা এবং মননকে সবচেয়ে বেশি ব্যবহার করছে কোন কিতাবকে কেন্দ্র করে, এবং কোন সেই গ্রন্থ যেই গ্রন্থ পৃথিবীর মানুষকে বহু বিচিত্র ধরনের জ্ঞানবিদ্যা চর্চার প্রতি উদ্বুদ্ধ করে। যদি এই প্রশ্নগুলো যদি একজনকে করা হয়, তাহলে একজন সত্যনিষ্ঠ একজন ইমানদার ব্যক্তি অকুণ্ঠ উচ্চারণে সে বলে উঠবে সেই গ্রন্থের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত প্রতিদিন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যেই গ্রন্থ পঠিত হয়, এই গ্রন্থের নাম কি? আল কোরআন। এই কোরআন এমন এক গ্রন্থ, এটা অমর, অজর, অক্ষয়, মহাবিশ্বের এক মহাবিশ্বয়। যেই কাফের মুশরিকরা এই কোরআনের ধ্বনিকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করত, কিন্তু রাতের বেলায় দেখা যেত এই সকল কাফের মুশরিকরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, সমুদ্র কণ্ঠে এই কোরআনের বাণী শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণে গিয়ে তারা ওত পেতে বসে থাকত। তো মুহতারাম হাজিরিন, আজকে আমরা এই কোরআনের কয়েকটি মুআজিজা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আল্লাহ তাআলা এই কোরআনের গুণাগুণ এবং বৈশিষ্ট্য বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের ৭২ নং আয়াতে তিনি বলছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা হামালাহাল ইনসান, যে আমি এই কোরআন বহনের দায়িত্ব দিতে চেয়েছিলাম সপ্ত নভমণ্ডল, ভূমণ্ডল এবং পর্বতমালাকে, কিন্তু সপ্ত নভমণ্ডল, ভূমণ্ডল এবং পর্বতমালা এই কোরআন বহনের দায়িত্ব নিতে তারা অস্বীকৃতি জানিয়েছে। তারা সবাই ভয় পেয়েছে, তারা কেউ রাজি হয়নি এই কোরআনের গুরুভার বহন করার জন্য। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এই কোরআন বহনের দায়িত্ব নিয়েছে একমাত্র মানুষ। পবিত্র কোরআনের সূরা হাশরের ২১ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যদি আমি এই কোরআনকে কোনো পাহাড়ের উপরে যদি রাখতাম, তাহলে তোমরা দেখতে পেতে যে আল্লাহর ভয়ে ভীত প্রকম্পিত হয়ে সেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের বিভিন্ন ঘটনা আলোচনা করেছেন, বিজ্ঞানের অনেক তথ্য নিয়ে এখানে আলোচনা করেছেন, এবং রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি বিভিন্ন বিষয়ে একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এমন কোনো জিনিস বাদ নেই যেই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেননি। এই কারণে নববী মূলনীতি এবং দ্বীনি ইলমের মাধ্যমে অর্জিত মননশীলতা কোনো ব্যক্তির মধ্যে যদি না থাকে, যে কোনো একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি সে যদি কোরআনকে তার শাস্ত্রীয় মনোভাব নিয়ে সে যদি গবেষণা করতে যায়, তাহলে সে কোরআনকে সেই শাস্ত্রের বই মনে করবে। যেমন একজন রাষ্ট্রবিজ্ঞানী সে যদি রাষ্ট্রবিজ্ঞানের মনোভাব নিয়ে সে যদি কোরআনকে গবেষণা করতে যায়, তাহলে সে নির্দ্বিধায় এটা বলবে যে কোরআন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কিতাব। একজন সাহিত্যিক সে তার সাহিত্যের মনোভাব নিয়ে যদি কোরআনকে গবেষণা করতে যায়, তাহলে সে নির্দ্বিধায় এই কথা বলবে, সে এটা ধারণা করে বসবে যে কোরআন হচ্ছে একটা সাহিত্য গ্রন্থ। একজন বিজ্ঞানী সে যদি তার বিজ্ঞানের মনোভাব নিয়ে সে যদি কোরআনকে গবেষণা করতে যায়, তাহলে সে এটা মনে করতে পারে, সে এটা ধারণা করে বসতে পারে যে কোরআন হচ্ছে কোনো সায়েন্সের গ্রন্থ। একজন আইনজ্ঞ ব্যক্তি সে যদি কোরআনকে গবেষণা করতে যায়, সে হয়তোবা এই ধারণা করে বসতে পারে যে কোরআন হচ্ছে কোনো সংবিধান, কোরআন হচ্ছে কোনো আইন গ্রন্থ। একজন ইতিহাসবিদ সে যদি কোরআনকে গবেষণা করতে যায়, সে হয়তোবা এই ধারণা করে বসতে পারে যে কোরআন হচ্ছে কোনো ইতিহাস গ্রন্থ। একজন দার্শনিক সে যদি কোরআনকে গবেষণা করতে যায়, তার ধারণা হতে পারে যে কোরআন হচ্ছে কোনো দর্শন গ্রন্থ। একজন আধ্যাত্মবাদী সাধক সে যদি কোরআন পাঠ করতে যায়, সে হয়তোবা এটা মনে করে বসতে পারে যে কোরআন হচ্ছে কোনো আধ্যাত্মবাদ, কোনো সাধনার গ্রন্থ। কিন্তু আসলে প্রকৃতপক্ষে পবিত্র কোরআনের পরিচয়টা কি? পবিত্র কোরআনের পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আলোচনা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস,
যে এ কোরআনের সবকিছুর ঊর্ধ্বে একটা পরিচয় হচ্ছে হুদাল্লিন নাস, এটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যে আমি এই কোরআনকে আপনার নিকট এজন্য নাজিল করেছি যাতে করে পথ ভোলা মানুষদেরকে আপনি সঠিক পথের দিশা দিতে পারেন। অন্ধকারের মধ্যে নিমজ্জিত যে সকল ব্যক্তিরা আছে তাদেরকে সেই অন্ধকার থেকে বের করে যাতে করে আপনি আলোর পথে আনয়ন করতে পারেন, এজন্য আমি কোরআনকে নাজিল করেছি। এজন্য কোরআনের সবকিছুর ঊর্ধ্বে একটা পরিচয় যে কোরআন হচ্ছে মানব জাতির হেদায়েতের গ্রন্থ। জোরে বলেন, কোরআন কিসের গ্রন্থ? মানব জাতির হেদায়েতের গ্রন্থ। অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে, জাহান্নাম থেকে দূরীভূত করে জান্নাতের পথ দেখাবে এই মহাগ্রন্থ আল কোরআন। মুহতারাম হাজিরিন, আপনি একটু কল্পনা করেন যে মনে করেন আপনি কোনো একটা খাদের পাশ দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ করে আপনার পা পিছলে গেল, আপনি পড়ে যাচ্ছেন সেই খাদের মধ্যে। এখন আপনার জন্য প্রয়োজন কি? আপনার জন্য প্রয়োজন হচ্ছে একটা শক্ত রশি, যেই রশিটা উপর থেকে কেউ একজন মজবুতভাবে ধরবে আর সেই রশির সাহায্যে আপনি উপরে উঠে আসবেন। তো এই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে আল্লাহর রশি। এই মহাগ্রন্থ আল কোরআন কি? আল্লাহর রশি। যেমন এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে তিনি বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে তোমরা সবাই আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। কি বলেছেন? যে তোমরা সবাই আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। এখন আল্লাহর রশি বলতে এখানে আল্লাহ কি বুঝিয়েছেন? আবু বকর ইবনুল আরবি রহিমাহুল্লাহ তার লিখিত কিতাব আহকামুল কোরআনের মধ্যে তিনি লিখেছেন যে এখানে হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আই আল কোরআনুল কারীম কিতাবুল্লাহ। এখানে আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। অর্থাৎ আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিকে অর্থাৎ এই মহাগ্রন্থ আল কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। এবং এটার সমর্থনে অনেক হাদিস পাওয়া যায়। সহিহ মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আলা তারাউনা আন্নী আলা ওয়া ইন্নী লা তারাউনা আন্নী তারিকুন ফীকুম সাকালাইন, যে আলা তারাউনা আন্নী তারিকুন ফীকুম সাকালাইন, যে তোমরা জেনে রাখো আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আহাদুহুমা কিতাবুল্লাহ ওয়া হুয়া হাবলুল্লাহ, ওই দুটি ভারী জিনিসের মধ্য থেকে একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর আল্লাহর কিতাবই হচ্ছে কোরআনের মধ্যে যেটা ব্যবহার করা হয়েছে হাবলুল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহর রশি। আল্লাহর রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিত্তাবাহু কানা আলাল হুদা, যে ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে সে হেদায়েতের উপরে থাকবে। ওয়ামান তারাকাহু কানা আলা দালালাহ, আর যে ব্যক্তি এই কোরআনকে ছেড়ে দিবে, যে ব্যক্তি কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, সে পথভ্রষ্ট হবে। এমনিভাবে মুহতারাম হাজিরিন, আবু শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু থেকে অপর আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসের মধ্যেও এই আয়াতের ব্যাখ্যায় একটা সমর্থন পাওয়া যায় যে হাবলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওই সাহাবী বলছেন, আবু শুরাইহ আল খুজাই রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। আমাদের কাছে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবশিরু আবশিরু, যে তোমরা সবাই সুসংবাদ গ্রহণ করো। আলাস্তা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে তোমরা কি একথার সাক্ষ্য দাও না যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই আর আমি আল্লাহর রাসূল? তখন উপস্থিত যত সাহাবী ছিলেন সবাই বলে উঠলেন যে নাম ইয়া রাসূলুল্লাহ, যে আমরা একথার সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই আর আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিকে ইশারা করে বললেন যে ফা ইন্না হাযাল কোরআন হুয়া কিতাবুল্লাহ, এই কোরআন হচ্ছে আল্লাহর এমন এক কিতাব, হুয়া সাবাব, এটা হচ্ছে এমন একটা মাধ্যম, এমন একটা রশি, তরফুহু বিয়াদিল্লাহ, যেই রশির মধ্যে কয়টা দিক থাকে? জোরে বলতে হবে, কয়টা দিক? দুইটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্না হাযাল কোরআন হুয়া সাবাব, যে এই কোরআন হচ্ছে আল্লাহর এমন এক রশি, তরফুহু বিয়াদিল্লাহ, যেই রশির একটা প্রান্ত হচ্ছে আল্লাহর হাতে, ওয়া তরফুহু বিআইদিকুম, আর রশির আরেকটা প্রান্ত হচ্ছে তোমাদের হাতে, অর্থাৎ এই কোরআনুল কারীম। ফাতামাসসাকু বিহি, তোমরা এই কোরআনুল কারীমকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। যদি তোমরা কোরআনুল কারীমকে দৃঢ়ভাবে যদি আঁকড়ে ধরতে পারো তাহলে লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বা'দাহু আবাদা, এই কোরআনকে আঁকড়ে ধরার পর তোমরা কখনো ধ্বংস হবে না এবং তোমরা কখনো পথভ্রষ্ট হবে না।
তাহলে হাবলুল্লাহ, এই কোরআন হচ্ছে এমন এক রশি, এমন এক সেতুবন্ধন, যেটার মাধ্যমে একজন বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। অতএব যেই ব্যক্তি কোরআনের সাথে তার সম্পর্ককে যত গভীর করতে পারবে, তার সম্পর্ক আল্লাহর সাথে সবচেয়ে বেশি হবে। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছার সম্পর্কের সেতু মাধ্যমই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরার মানে কি? এই মহাগ্রন্থ আল কোরআনকে আঁকড়ে ধরার মানে কি এটা যে এই কোরআনকে আঁকড়ে ধরে আমি বুকের সাথে জোরে চেপে ধরে রাখলাম, এটা কি বুঝাচ্ছে? কোরআনকে আঁকড়ে ধরার অর্থ কি এটা যে কোরআনকে আমি হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরে রাখলাম? এখানে উদ্দেশ্য কি এটা? আল কোরআনকে আঁকড়ে ধরার উদ্দেশ্য এটা নয়। আল কোরআনকে আঁকড়ে ধরার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, কোরআনের বিধানকে নিজের পরিবার সমাজে প্রতিষ্ঠিত করা এবং কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার অর্থই হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কোরআনের একটা বিশেষ মুআজিজা হচ্ছে এই কোরআন তার শুরুতেই ঘোষণা দিয়েছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন এমন এক গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। পৃথিবীতে আপনি এমন কোনো লেখক দেখাতে পারবেন না, এমন কোনো প্রকাশনের প্রকাশককে দেখাতে পারবেন না যেই প্রকাশক কিংবা লেখক তার বই প্রকাশনার সময় একথা ভূমিকার মধ্যে বলে দিয়েছে যে আমি যেই বইটা প্রকাশ করছি, যেই বইটা লিখেছি, এই বইয়ের মধ্যে কোনো ভুল নেই। এইরকম কোনো লেখক দেখাতে পারবেন? যত লেখক, যত প্রকাশক, তারা যখন কোনো বই প্রকাশ করে, লেখক ভূমিকার মধ্যেই বলে দেয়, একজন প্রকাশক ভূমিকার মধ্যেই বলে দেয় যে এই বইটা লেখার সময় আমরা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করেছি এবং এই বইটাকে নির্ভুলভাবে রচনা করার চেষ্টা আমরা করেছি, কিন্তু তারপরেও মানুষ মাত্রই ভুল। সুতরাং এই বইয়ের মধ্যে কোনো পাঠকের কাছে যদি কোনো ভুল যদি ধরা পড়ে, তাহলে আমাদেরকে যদি অবগত করানো হয়, তাহলে পরবর্তী সংস্করণের মধ্যে আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। এই লেখাগুলো একজন লেখক কিংবা প্রকাশক ভূমিকার মধ্যেই লিখে দেয়। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের এটা স্বতন্ত্র মুআজিজা। মহাগ্রন্থ আল কোরআনের এটা একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য। পৃথিবীর মধ্যে এমন কোনো বই নেই যেই বইয়ের ব্যাপারে কোনো লেখক একথা বলতে পেরেছে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূচনাতেই বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআন এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে কোরআনের 3টি শব্দের ব্যাপারে কিছু কাফের তারা আপত্তি পেশ করেছিল। কয়টা শব্দের ব্যাপারে? 3টা শব্দের ব্যাপারে তারা আপত্তি প্রকাশ করে বলেছিল যে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন যে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, যে আমি এই কোরআনকে কোন ভাষায় নাজিল করেছি। আপনারা একটু কাছাকাছি এসে বসেন, কারণ এটা কোরআনের মজলিস, আলোচনা হচ্ছে কোরআন থেকে। সুতরাং কোরআনের মজলিসের মধ্যে এরকম বিক্ষিপ্তভাবে যদি বসা হয়, তাহলে মাঝখানে খালি জায়গার মধ্যে শয়তান জায়গা করে নেয়। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু আমার সামনে এসে কাছাকাছি এসে একত্রে বসেন, তাহলে এখানে আল্লাহ তাআলা এখানে রহমত দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের এই চেষ্টা এবং প্রচেষ্টাকে কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলছিলাম খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে কিছু কাফের তারা কয়টা শব্দের ব্যাপারে আপত্তি পেশ করেছিল? 3টা শব্দের ব্যাপারে। তারা বলেছিল যে আল্লাহ কোরআনে বলেছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। তারা আপত্তি করেছিল যে আল্লাহ বলছেন যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, অথচ কোরআনের মধ্যে 3টা শব্দ আছে যেই 3টা শব্দ আরবরা তাদের ভাষার মধ্যে ব্যবহার করে না। তাহলে কোরআনের এই আয়াত কিভাবে সত্য হলো যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি, অথচ কোরআনের মধ্যে 3টা এমন শব্দ রয়েছে যেই শব্দগুলো আরবরা তাদের মুখে ব্যবহার করেন। তো খলিফা ওমর যখন এই কথা শুনতে পেলেন, তখন খলিফা ওমর একজন বৃদ্ধকে তার দরবারে ডেকে পাঠালেন, একজন আরব বেদুইন বৃদ্ধকে। এখানে আসল কথা হচ্ছে, আপনাদেরকে কাছে আমি জানতে চাই যে বাংলা ভাষায় আমরা কথা বলি, আমরা বাঙালি হিসেবে কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। সুতরাং বাংলা ভাষার যেই শব্দকোষ আছে, অভিধান আছে, এই অভিধানের সমস্ত শব্দ কি আমাদের আয়ত্তে আছে? এই অভিধানের সমস্ত শব্দ কি আমাদের জানা আছে? এবং বাংলা অভিধানের মধ্যে যত শব্দ আছে সমস্ত শব্দ কি আমরা আমাদের কথার মধ্যে ব্যবহার করি না? তার মানে হচ্ছে বাংলা ভাষার এমন হাজারো শব্দ আছে যেই শব্দের অর্থ আমাদের জানা নেই। সুতরাং যেই শব্দগুলো আমাদের জানা নেই, ওই শব্দগুলো যদি কোনো একজন বাংলা লেখক যদি তার বইয়ের মধ্যে যদি লেখেন, আর ওই লেখা পড়ার পরে আমি যদি আপত্তি করি যে লেখক তার বইয়ের মধ্যে যেই কয়েকটা শব্দ ব্যবহার করেছেন, এই শব্দগুলো বাংলা ভাষার মধ্যে নাই, ডিকশনারির মধ্যে নাই, এই আপত্তিটা কি সঠিক হবে নাকি ভুল হবে?
ভুল। কারণ যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো বাংলা ভাষারই শব্দ। লেখক যেই শব্দগুলো ব্যবহার করেছেন এগুলো বাংলা অভিধানের মধ্যে আছে, কিন্তু এই শব্দগুলো আমরা জানি না এবং এই শব্দগুলো আমরা কখনো পড়ি নাই এবং মুখে উচ্চারণ করি নাই, ঠিক কিনা বলেন? তো খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে কাফেররা কোরআনের যে 3টা শব্দের ব্যাপারে তারা আপত্তি পেশ করেছিল। এর মূল ঘটনা ছিল যে আরবরা মূলত প্রাচীনকাল থেকেই এই 3টা শব্দ আরবি ভাষার মধ্যে ব্যবহার করত, কিন্তু যারা আপত্তি পেশ করেছিল এই শব্দগুলোর ব্যাপারে তারা জানতো না। এই কারণে তারা আপত্তি পেশ করেছিল যে এই 3টা শব্দ আরবি ভাষার মধ্যে কেউ ব্যবহার করেনি। এই কারণে ওই আপত্তিকারী যেই 3 জন ছিল ওই 3 জনের সামনে খলিফা উমর ইবনুল খাত্তাব একজন গ্রাম্য আরব বৃদ্ধ বেদুইনকে ডেকে পাঠালেন। সেই মরুভূমির উষ্ণ মরুভূমির উত্তপ্ত বালু পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহে সেই বৃদ্ধ যখন খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পরে ওই বৃদ্ধ যখন খলিফা উমর ইবনুল খাত্তাবের মজলিসে যখন বসবেন, তখন উমর ইবনুল খাত্তাব বললেন যে আপনি এখানে নয় বরং এখানে বসেন। ওই বৃদ্ধ যখন ওই জায়গা থেকে এখানে আসলেন বসার জন্য, খলিফা উমর বললেন যে এখানে নয়, আপনি ওই জায়গায় গিয়ে বসেন। ওই বৃদ্ধ ব্যক্তি যখন ওখানে বসতে গেলেন, এবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওখানে নয়, আপনি আমার কাছে এসে বসেন। তো এই রকম যদি একজন ব্যক্তি বসতে যায় আর বারবার যদি বলা হয় এখানে নয় ওই জায়গায় বসেন, ব্যক্তি বিরক্ত হবে কি হবে না? তো ওই ব্যক্তি বিরক্ত হয়ে গেলেন এবং বিরক্ত হওয়ার পরে খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইয়া আমিরুল মুমিনিন আতাত্তাখিযুনি হুজুয়া ওয়া আনা শাইখুন কিবার ওয়াল্লাহি লা শাইউন উজাব। প্রথমেই জানিয়ে রাখি যে যেই 3টা শব্দের ব্যাপারে তারা আপত্তি পেশ করেছিল সেই 3টা শব্দের একটা হচ্ছে হুজুবুন। কি শব্দ? হুজুবুন। দ্বিতীয় শব্দ হচ্ছে কিবার আর তৃতীয় শব্দ হচ্ছে উজাব। তো বৃদ্ধ ব্যক্তি যখন বিরক্ত হয়ে গেলেন যে আপনি এখানে নয় ওই জায়গায় ওই জায়গায় ওই জায়গায় এখানে বসতে বলা হচ্ছে, ওই ব্যক্তি বিরক্ত হয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন আতাত্তাখিযুনি হুজুয়া ওয়া আনা শাইখুন কিবার ওয়াল্লাহি লা শাইউন উজাব। এই বৃদ্ধ ব্যক্তি 3টা বাক্য উচ্চারণ করেছে, ওই 3টা বাক্যের মধ্যে 3টা শব্দই ব্যবহার করেছে যেই 3টা শব্দের ব্যাপারে তারা আপত্তি পেশ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বৃদ্ধ ব্যক্তি যখন তার কথার মধ্যে যখন বললেন আতাত্তাখিযুনি হুজুয়া, এই যে প্রথম শব্দ, এরপরে বলেছেন ওয়া আনা শাইখুন কিবার, দ্বিতীয় শব্দ, ওয়াল্লাহি লা শাইউন উজাব, এই 3 নম্বর শব্দ। বৃদ্ধ যখন এই কথাগুলো যখন বললেন, তখন খলিফা উমর ইবনুল খাত্তাব ওই আপত্তিকারীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, এই যে দেখো একজন আরব্য বেদুইন বৃদ্ধ ব্যক্তি তার কথার মধ্যে 3টা বাক্য উচ্চারণ করেছে, অথচ 3টা বাক্যের মধ্যে ওই শব্দগুলোই ব্যবহার করেছে যেই শব্দগুলোর ব্যাপারে তোমরা আপত্তি পেশ করেছিলে যে এই শব্দগুলো কোরআনের শব্দ, এগুলো আরবি ভাষার মধ্যে ব্যবহৃত হয় না। তার মানে হচ্ছে যুগে যুগে যারাই কোরআনের ভুল ধরতে এসেছে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে কোরআনের এই অলৌকিকত্বের সামনে, মুআজিজার সামনে তারা আত্মসমর্পণ করে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক কি বলেন? মোহতারাম হাজিরিন, এই কোরআন আল কোরআনু তাহাদ্দাল আরব, এই কোরআন আরবদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। আরবরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের বাণী যখন প্রচার করছিলেন, চতুর্দিকে যখন এই কোরআনের আলো ছড়িয়ে যাচ্ছিল, তখন আরবরা তারা আপত্তি পেশ করেছিল যে এই কোরআন এটা মানব রচিত গ্রন্থ। তারা কি আপত্তি করেছিল? যে এই কোরআন এটা কি মানব রচিত কোনো গ্রন্থ? এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো তারা যখন আপত্তি পেশ করেছিল যে এই কোরআন এটা মানব রচিত গ্রন্থ, তখন কোরআন সর্বপ্রথমে কাফেরদের সামনে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে যে তোমরা যেহেতু বলছো যে এই কোরআন কোনো মানুষ রচনা করতে পারবে, এটা মানব রচিত গ্রন্থ, তাহলে তোমাদের সামনে চ্যালেঞ্জ ছড়ে দেওয়া হলো যে কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কোরআন, যে এটা যদি মানব রচিত কোনো গ্রন্থ হয় তাহলে এই কোরআনের অনুরূপ একটা গ্রন্থ তোমরা রচনা করো। আর এটার জন্য দায়িত্ব শুধু তোমাদেরকে দেওয়া হয় নাই, মানুষ এবং জিন যারা আছে সবাইকে একসাথে নিয়ে তোমরা চেষ্টা করো, দেখি কোরআনের অনুরূপ একটা কোরআন তোমরা রচনা করতে পারো কিনা। কাফেররা কি পেরেছিল? পারেনি। তারা যখন এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে যখন অস্বীকৃতি জানিয়েছে, তখন কোরআন তাদের জন্য বিষয়টাকে আরেকটু সহজ করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা কোরআনের সূরা হুদের 13 নম্বর আয়াতে তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যাক কোরআনের অনুরূপ একটা গ্রন্থ তোমাদেরকে রচনা করতে হবে না। কোরআনের ব্যাপারে তোমাদের যদি সংশয় থাকে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলি, কোরআনের যে 114টি সূরা আছে এই 114টি সূরার মধ্য থেকে 10টা সূরার অনুরূপ সূরা তোমরা রচনা করো। এখানে সূরা বাকারার মতো বড় সূরা রচনা করতে বলা হয় নাই, বরং বলা হয়েছে যেই কোনো 10টা সূরা তোমাদের যেটাই মন চায়, যেই কোনো 10টা সূরাকে তোমরা নির্বাচন করবে
এবং এগুলোর অনুরোধ যখন রাজি হয়নি, তখন তাদের জন্য বিষয়টি আরো সহজ করে দেওয়া হয়েছে। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ তাদের সামনে তৃতীয়বার চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন যে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি, যে কোরআনের অনুরূপ কোরআন রচনা করার কোনো প্রয়োজন নেই, কোরআনের 10টা সূরার অনুরূপ 10টা সূরা রচনা করার কোনো প্রয়োজন নেই। তোমাদের সামনে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, কোরআনের কোনো ছোট্ট একটা সূরার অনুরূপ একটা সূরা তোমরা রচনা করে দেখাও। কিন্তু কাফেররা কি পেরেছিল? পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ে আরব ভূখণ্ডে তিনি আগমন করলেন, যেই সময়ে এই আরব ভূখণ্ড, আরব ভূমি পৃথিবীর মধ্যে কাব্য এবং কথা সাহিত্যে সেরা ছিল। কাব্য এবং কথা সাহিত্যের উৎকর্ষের কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। পৃথিবীর অতীত, ইতিহাস এবং বর্তমানের সমস্ত সাহিত্যের দর্পকে চূর্ণ করে দিয়ে এই কোরআনের মুআজিজা আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করেছেন। তো মুহতারাম হাজিরিন, সূরা কাউসার যখন নাজিল হয়েছে, কোন সূরা? সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে একেবারে কোরআনের ছোট্ট একটা সূরা, যেটা এক লাইনের মধ্যে লেখা যায়, এক লাইন, 3টা মাত্র আয়াত, একেবারে ছোট ছোট। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এক লাইনের মধ্যে 3টা আয়াত, ছোট্ট একটা সূরা। এই সূরা কাউসার যখন নাজিল হলো, সূরা কাউসার নাজিল হওয়ার পরে ওই সময় আবু জাহেল সে সূরা কাউসারকে, এটা নাজিল হওয়ার পরে সে সূরা কাউসারকে একটা ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে লিখল। এবং ওই সময় আরব যেহেতু কাব্য এবং কথা সাহিত্যে প্রসিদ্ধ ছিল, এজন্য আরবের মধ্যে 7টা কবিতা, 7জন কবি 7টা কবিতা লিখেছিল, যেটাকে ঝুলন্ত সপ্তক, আর আরবিতে বলা হতো সাবআতুন মুআল্লাকা, ঝুলন্ত সপ্তক। 7টা কবিতা আরবের মধ্যে খুব প্রসিদ্ধ ছিল। 7জন কবি 7টা কবিতা লিখেছিলেন। এই 7টা কবি গোটা আরব বিশ্বে প্রসিদ্ধ ছিল। তো এই 7টা কবিতা এগুলো কাগজের টুকরার মধ্যে লিখে কাবাগরের দরজার সামনে এগুলো ঝুলিয়ে রাখা হতো, যার কারণে এগুলোর নাম দেওয়া হয়েছিল সাবআতুন মুআল্লাকা, ঝুলন্ত সপ্তক, অর্থাৎ ঝুলন্ত 7টি কবিতার ফলক। তো ওই সময় যে 7জন কবি এই ঝুলন্ত সপ্তকের 7টি কবিতা যারা রচনা করেছিল, ওই ঝুলন্ত সপ্তকের রচয়িতাদের মধ্যে শুধুমাত্র একজন কবি বেঁচে ছিল সূরা কাউসার নাজিলের সময়। কয়জন বেঁচে ছিল? 7জন কবির মধ্য থেকে শুধুমাত্র একজন বেঁচে ছিল, আর বাকি 6জন মারা গিয়েছে। তো সূরা কাউসার নাজিল হওয়ার পরে একটা ছোট্ট কাগজের টুকরার মধ্যে আবু জাহেল সূরা কাউসার লিখে ওই যেই একজন কবি যিনি বেঁচে ছিলেন তার কাছে এই সূরা কাউসার নিয়ে গেলেন। সূরা কাউসার যখন ওই বয়োবৃদ্ধ বার্ধক্যে উপনীত মৃত্যুর কাছাকাছি যিনি চলে গিয়েছেন, ওই বৃদ্ধ সপ্তম ঝুলন্ত সপ্তকের রচয়িতাদের মধ্যে যেই একজন বেঁচে ছিলেন, তার কাছে যখন সূরা কাউসারের এই লিখিত কাগজটি যখন নেওয়া হলো, তিনি যখন সূরা কাউসার যখন পড়লেন, সূরা কাউসার পড়ার সাথে সাথে তিনি ঘোষণা দিলেন যে লাইসা হাযা কালামুল বাশার, যে এটা মানব রচিত কোনো কথা হতে পারে না, এটা একমাত্র আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। এবং তিনি সাথে সাথে এই কাগজটা নিয়ে, সূরা কাউসারের এই কাগজটা নিয়ে তিনি সাথে সাথে কাবা গৃহে গেলেন এবং কাবার দরজার সামনে যে 7টি কবিতার ফলক যেগুলো টানানো ছিল সবগুলো নামিয়ে দিয়ে সূরা কাউসারের সেই কাগজটাকে সেখানে টানিয়ে দিলেন। এবং ইন্না আ'তাইনাকাল কাউসার এই আয়াতের পরে ছন্দমিল রেখে তিনি ইন্না আ'তাইনাকাল কাউসার এর পরেই লিখে দিলেন লাইসা হাযা কালামুল বাশার, যে এটা মানব রচিত কোনো গ্রন্থ হতে পারে না। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যুগে যুগে যারাই এই কোরআনের ভুল ধরার জন্য যারা কোরআনকে গবেষণা করেছে, তাদের অধিকাংশই পরবর্তীতে নিজেদের ভুল বুঝতে পেরে, কোরআনের সত্যতা বুঝতে পেরে তারা ইসলাম ধর্ম অনেকেই গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, তো সেই কোরআন পড়তে আমরা রাজি আছি কি নাই? এই কোরআন হচ্ছে আল্লাহর রশি। এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলে এই রশির মাধ্যমে সম্পর্ক করা যাবে কার সাথে? আল্লাহর সাথে। এটা বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের সেতু বন্ধন। মুহতারাম হাজিরিন, কোরআনের আরেকটি মুআজিজা হচ্ছে যে পৃথিবীতে যত বই আছে, কোনো লেখক যখন কোনো একটা বই যখন প্রকাশ করে, একজন লেখক তার বইকে পৃথিবীতে সংরক্ষণ করার জন্য শুধুমাত্র একটা পদ্ধতি পৃথিবীতে বাস্তবায়িত আছে, সেটা হচ্ছে লিখন পদ্ধতি। একজন লেখক লেখার মাধ্যমে তার বইকে পৃথিবীতে সংরক্ষণ করতে পারে। কিন্তু কোরআনুল কারীমের একটা বিশেষ মুআজিজা হচ্ছে এই কোরআন যেমন লেখার মাধ্যমে যেমন সংরক্ষণ করেছেন, ঠিক তদ্রূপ হাজার হাজার কোটি কোটি মানুষের হৃদয়ে সংরক্ষণ করার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ।
পৃথিবীর এমন কোনো গ্রন্থ দেখাতে পারবেন না যেই গ্রন্থের শুরু থেকে শেষ পর্যন্ত একজন মুখস্থ করেছে এবং এক দাঁড়ানোর মধ্যে নির্ভুলভাবে সেই বইটা সে পড়ে শেষ করতে পেরেছে, এরকম দেখাতে পারবেন না। কিন্তু কোরআন একজন হাফেজ সাহেবকে যখন বলবেন একটা সূরা তেলাওয়াত করতে, সে এক দাঁড়ানোর মধ্যে সূরা বাকারা শেষ করে ফেলবে, সেখানে কোনো ভুল হবে না। একটা জের জবর, একটা নুক্তার মধ্যে আপনি কোনো পরিবর্তন দেখতে পাবেন না, কারণ আল্লাহ তাআলার এটা ঘোষণা। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যে আমি এই কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমার। সুতরাং এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন, বর্তমান পৃথিবীতে মনে করেন যদি কোনো একটা রাসায়নিক যুদ্ধ হয়, আর ওই রাসায়নিক যুদ্ধের মাধ্যমে যদি পৃথিবীর যত বই আছে সমস্ত বই যদি পুরো শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, বিনাশ হয়ে যায়, কিন্তু লাখো লাখো কোটি কোটি মানুষের হৃদয়ে কোরআন সংরক্ষিত থাকবে, ঠিক কিনা বলেন? এই কোরআন সংরক্ষণের ব্যাপারে কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে, কোরআনের কোনো একটি আয়াত বিবর্তনের ব্যাপারে কারো মনে যদি কোনো সংশয় থাকে, তাহলে আমি তাকে বলবো যে আপনি উত্তর আমেরিকার কোনো একটা লাইব্রেরিতে যাবেন, সেখানে আপনি বই কিনবেন, কোরআনের একটা কপি কিনবেন। কোরআনের সেই কপিটা কেনার পরে আপনি চলে যাবেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাওয়ার পরে আমেরিকা থেকে কিনা সেই কোরআনুল কারীমটা আপনি খুলবেন। খোলার পরে আপনি মালয়েশিয়ার কুয়ালালামপুরের একজন হাফেজে কোরআনকে বলবেন যে আপনি মুখস্থ সূরা বাকারা আমাকে শোনান। সে যখন সূরা বাকারা পড়তে শুরু করবে, আপনি কোরআনুল কারীমের সূরা বাকারা খুলে আপনি দেখবেন হাফেজ সাহেব যেটা তেলাওয়াত করছে আর আপনার সামনে যেই কোরআন আপনি খুলে আছেন, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন পাবেন? কোনো পরিবর্তন নেই। একটা জের জবর কোনো একটা নুক্তার মধ্যেও আপনি পরিবর্তন পাবেন না। কারণ সাহাবায়ে কেরামদের যুগ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হতো, রাসূল যখন সাহাবায়ে কেরামদেরকে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন, সাহাবায়ে কেরামদের অনেকেই সাথে সাথে সেই কোরআনকে লিখে ফেলতেন এবং সাথে সাথে সেটাকে মুখস্থ করে ফেলতেন। আমরা যদি ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখব সাহাবায়ে কেরামদের মধ্যে শত শত সাহাবী ছিলেন যারা কোরআনে হাফেজ ছিলেন। কোরআনকে হিফজ করার এই প্রক্রিয়া এটা শুধুমাত্র আমাদের যুগেই শুরু হয়েছে এমনটা নয়, বরং এই কোরআনকে অন্তরের মধ্যে সংরক্ষণ করার এই প্রক্রিয়া শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, উম্মে ওয়ারাকা রাদিয়াল্লাহু আনহা, উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু, ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু আনহু, কায়েস বিন আবি সাসা রাদিয়াল্লাহু আনহু, তালহা রাদিয়াল্লাহু আনহু, তামিম বিন আউজদারি রাদিয়াল্লাহু আনহু, মুজাম্মি' বিন হারিথা রাদিয়াল্লাহু আনহু, মুআদ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, মাসলামা বিন মাদখাল রাদিয়াল্লাহু আনহু, ফাদলা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু, সাইদ ইবনু উবাইদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনুল মুনযির রাদিয়াল্লাহু আনহু, সালেম রাদিয়াল্লাহু আনহু এবং হুযাইফা রাদিয়াল্লাহু আনহু। যেই সর্বমোট 40 জন যেই সাহাবীর নাম বললাম, এই 40 জন সাহাবী সবাই সম্পূর্ণ কোরআনের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। শুধু কি এই 40 জন হাফেজ ছিলেন? বিরাট সংখ্যক হাফেজে কোরআনদের মধ্য থেকে মাত্র 40 জন হাফেজে কোরআন সাহাবীদের নাম বললাম। আমরা যদি ইসলামের ইতিহাসে শুধুমাত্র 2টা ঘটনার দিকে লক্ষ্য করি তাহলেই দেখব সাহাবায়ে কেরামদের মধ্যে কি বিপুল পরিমাণ হাফেজে কোরআন ছিলেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বীরে মাউনার একটা মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়েছিল। সেই ঘটনা এখানে বলার সময় নেই। তো সেই বীরে মাউনার সেই মর্মান্তিক ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন, তাদের মধ্যে শাহাদাত বরণকারী হাফেজে কোরআন সাহাবীদের সংখ্যা ছিল 70 জন। সেই বীরে মাউনার এক মর্মান্তিক ঘটনার মধ্যে হাফেজে কোরআন সাহাবী শাহাদাত বরণ করেছেন কতজন? 70 জন। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলের শুরুর দিকে প্রাথমিক সময়ে ইয়ামামার যুদ্ধে শাহাদাত বরণ যারা করেছেন তাদের মধ্যে 70 জন হাফেজে কোরআন সাহাবী শাহাদাত বরণ করেছেন। তাহলে ইসলামের 2টা মর্মান্তিক ঘটনার মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন, ওই শাহাদাত বরণকারী সাহাবীদের মধ্যে হাফেজে কোরআন শহীদ সাহাবীদের সংখ্যা ছিল 2টা ঘটনার মধ্যে সর্বমোট কতজন? 140 জন। তার মানে এটার মাধ্যমে অনুমান করা যায় যে সাহাবে কেরামদের মধ্যে কি বিপুল পরিমাণ হাফেজে কোরআন ছিলেন। তো মুহতারাম হাজিরিন, এই কোরআন শিখার ধারাবাহিকতা শুধুমাত্র সাহাবায়ে কেরামদের যুগেই ছিল এমনটা নয়।
সাহাবে কেরামদের পরে তাবিন, তাবে তাবিন, তারাও কোরআনুল কারীমকে হাফেজ করেছেন এবং এই ধারাবাহিকতায় আজও পর্যন্ত, এমনকি একটা প্রতিবেদনে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশ থেকে যেই হিফজ বিভাগগুলো আছে এগুলো থেকে প্রতি বছর যে হাফেজে কোরআন বের হয়, সর্বমোট একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে শুধুমাত্র বাংলাদেশ থেকে প্রতি বছর হাফেজে কোরআন বের হয় 24 থেকে 25 হাজার। কত হাজার? 24 থেকে 25 হাজার শুধুমাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিফজ বিভাগগুলো থেকে হাফেজে কোরআন বের হয়। কত হাজার? 24 থেকে 25 হাজার। এটা তো শুধুমাত্র বাংলাদেশের কথা, আরব বিশ্বের কথা চিন্তা করেন এবং পৃথিবীর যে সকল মুসলিম কান্ট্রিগুলো আছে ওইগুলোর মধ্যে বহু মানুষ আছে যারা নিজের আগ্রহে তারা কোরআনুল কারীম তারা মুখস্থ করছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, যে এই কোরআনকে আমি নাজিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহর। এই কোরআন লিখনির মাধ্যমে যেমন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, হাজার হাজার কোটি কোটি মানুষ এই কোরআনকে মুখস্থ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো এই কোরআন পড়তে আমরা রাজি আছি কি নাই? এই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে কি নাই? এই কোরআন অনুযায়ী বাংলাদেশকে, রাষ্ট্রকে পরিচালনা করার প্রয়োজন আছে কি নাই? আছে। জর্জ বার্নার্ড শর কথা হয়তো আপনারা শুনেছেন, যে শেক্সপিয়ারের পরে ইংরেজ সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে বড় সাহিত্যিক যিনি ছিলেন এবং সবচেয়ে বড় ঔপন্যাসিক যিনি ছিলেন এবং 1925 সালে তিনি সাহিত্যে নোবেল পেয়েছেন, জর্জ বার্নার্ড শ। তো জর্জ বার্নার্ড শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি একটি মন্তব্য করেছেন, যেই মন্তব্যটা আমাদের জন্য খুব গৌরবের বিষয়। জর্জ বার্নার্ড শ তিনি মন্তব্য করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি। একজন ইংরেজ লেখক, সাহিত্যে নোবেল পাওয়া একজন ব্যক্তি, তিনি ঘোষণা দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব মানবতার একজন মুক্তির দূত এবং তিনি ইসলাম ধর্মকে বলেছেন যে আগামী 100 বছরের মধ্যে পুরো ইউরোপের মধ্যে কোনো ধর্ম যদি রাজত্ব করে তাহলে সেটা হবে একমাত্র ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। এর মূল ঘটনা হচ্ছে 1935 সালে কেনিয়ার মোম্বাসা শহরের এক কনফারেন্সের মধ্যে জর্জ বার্নার্ড শ সেই কনফারেন্সের মধ্যে উপস্থিত ছিলেন এবং সেই কনফারেন্সের মধ্যে ভারতের বিখ্যাত আলেম দ্বীন আব্দুল আলিম সিদ্দিকী সেখানে উপস্থিত ছিলেন। তো আব্দুল আলিম সিদ্দিকীর সাথে জর্জ বার্নার্ড শ যখন সেই কনফারেন্সের মধ্যে যখন সাক্ষাৎ করলেন, তো তাদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। তো দীর্ঘ আলাপ আলোচনার সময়ে জর্জ বার্নার্ড শ তিনি ক্রুসেড যুদ্ধ নিয়ে আলোচনা চলাকালে তিনি ক্রুসেড যুদ্ধ নিয়ে আব্দুল আলিম সিদ্দিকীর সাথে আলোচনা করছিলেন এবং তিনি বলছিলেন যে ইসলাম তো তরবারির মাধ্যমে বিজয় লাভ করেছে। তিনি এটা আপত্তি পেশ করেছিলেন। আব্দুল আলিম সিদ্দিকীকে বলেছিলেন, জর্জ বার্নার্ড শ এই কথা বলেছিলেন যে আমার মনে হয় যে ইসলাম এটা তরবারির মাধ্যমেই বিজয় লাভ করেছে। তখন আব্দুল আলিম সিদ্দিকী পবিত্র কোরআনের সূরা বাকারার সেই আয়াত তার সামনে তুলে ধরলেন যে এটা ইসলামের কোনো শিক্ষা নয় যে একজন ব্যক্তিকে জোর জবরদস্তি করে তাকে ইসলামে দীক্ষিত করবে, এরকম নজির কি পৃথিবীর ইতিহাসে আছে? নেই। বরং যত ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তারা প্রত্যেকে নিজের আগ্রহে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক কিনা বলেন? এবং তিনি সেই আয়াত শুনিয়ে দিলেন যে লা ইকরাহা ফিদ্দিন, যে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কারোর মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। এই কথা যখন তিনি বললেন তখন জর্জ বার্নার্ড শ কোরআনের এই আয়াত শোনার পরে তিনি আব্দুল আলিম সিদ্দিকীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার এই আপত্তি করার কারণ হচ্ছে তিনি ইসলাম সম্পর্কে 1935 সালের আগে খুব বেশি একটা জানতেন না। ইসলাম সম্পর্কে একটা বিরূপ ধারণা তিনি পোষণ করতেন, যার কারণে তিনি এই আপত্তি পেশ করেছেন যে ইসলাম তরবারির মাধ্যমে বিজয় লাভ করেছে। এরপর আব্দুল আলিম সিদ্দিকী যখন বিভিন্ন যুক্তির মাধ্যমে এবং কোরআনের আয়াতের মাধ্যমে যখন এই দলিলগুলো যখন পেশ করলেন যে লা ইকরাহা ফিদ্দিন, যে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কারোর মধ্যে জোর জবরদস্তি নেই, যে ব্যক্তি ইচ্ছা করবে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার জন্য ইসলামের দরজা খোলা আছে, কিন্তু কাকে বাধ্য করে ইসলামের মধ্যে প্রবেশ করানোর এই নজির পৃথিবীর ইতিহাসে নেই এবং এটা কোরআনের কোনো বিধানও না। এই কথা যখন বললেন তখন তিনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং ইংল্যান্ডে তিনি যখন ফিরে আসলেন সেই কনফারেন্স শেষ হওয়ার পরে, ইংল্যান্ডে আসার পরে তিনি একটা রাসূলের সিরাত গ্রন্থ কিনলেন এবং রাসূলের সিরাত তিনি আদ্যপান্ত তিনি পাঠ করলেন এবং কোরআনুল কারীমের অনুবাদ এবং তাফসির তিনি পাঠ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে যেই মদিনার সনদ যেটা প্রতিষ্ঠিত করেছিলেন, ওই মদিনার সনদ পড়ার পরে জর্জ বার্নার্ড শ তিনি ঘোষণা দিয়েছেন যে এই মদিনার সনদ যদি কোনো একটা রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে যদি মদিনার সনদকে যদি সামনে রাখা হয় তাহলে সেই রাষ্ট্রের মধ্যে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠিত হবে।
জর্জ বার্নার্ড শ এই ঘোষণা দিয়েছেন এবং রাসূলের জীবনী পড়ার পরে, কোরআন অধ্যয়ন করার পরে জর্জ বার্নার্ড শ ভবিষ্যদ্বাণী করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানবতার মুক্তিদূত এবং আগামী 100 বছরের মধ্যে ব্রিটেনের ভবিষ্যৎ, পুরো ইউরোপের ভবিষ্যৎ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে জর্জ বার্নার্ড শ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তির দূত বলেছেন এবং ইসলামকে গোটা ইউরোপের ভবিষ্যৎ ধর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। এটা তো আমাদের জন্য গৌরবের বিষয়, কিন্তু আমাদের জন্য আরেকটা দুঃখের বিষয় আছে। দুঃখের বিষয়টা হলো জর্জ বার্নার্ড শ যখন ইসলামকে অধ্যয়ন করতে শুরু করেছেন এবং কোরআনের দিক নির্দেশনাগুলো যখন পড়তে শুরু করেছেন, তখন তিনি ইসলামের শিষ্টাচার, ইসলামের শিক্ষা, ইসলামের নীতি আদর্শ আর অধিকাংশ মুসলমানদের আখলাক চরিত্র এগুলোর মধ্যে কোনো সমন্বয় করতে পারছিলেন না। তার কথা হচ্ছে যে ইসলামের শিক্ষা কতটা সুন্দর, ইসলামের আখলাক আচরণ, ইসলামের প্রতিটা বিধান কতটা চমৎকার, কিন্তু অধিকাংশ মুসলমানদেরকেই এটা থেকে বিমুখ দেখা যাচ্ছে। তো জর্জ বার্নার্ড শ যে কথাটা বলেছেন, এই কথাটা শুনতে যদিও খারাপ শোনা যাচ্ছে, কিন্তু কথাটাকে সত্য নাকি মিথ্যা? জোরে বলতে হবে, কথাটাকে সত্য নাকি মিথ্যা? তিনি মিলাতে পারছিলেন না যে একদিকে ইসলামের শিক্ষা আর অপরদিকে মুসলমানদের আখলাক চরিত্র, তিনি উভয়টার মধ্যে কোনো সামঞ্জস্য সমন্বয় করতে পারছিলেন না। তিনি দেখতে পাচ্ছিলেন যে দুই মেরুর বিষয়, অধিকাংশ মুসলমান কিভাবে চলছে আর ইসলামের শিক্ষা কি, দুই মেরুর বিষয়। তো তিনি এটার মধ্যে সমন্বয় সাধন করতে পারছিলেন না, যার কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তির দূত এবং ইসলামকে গোটা ইউরোপের ভবিষ্যৎ ধর্ম আখ্যায়িত করার পরেও অধিকাংশ মুসলমানদের ব্যাপারে তিনি ভালো ধারণা পোষণ করে মারা যেতে পারেননি। এটা কাদের কারণে? আমাদের কারণে। তিনি যেই কথাটা বলেছেন, কথাটা শুনতে যদিও খারাপ, কিন্তু কথাটা সত্য নাকি মিথ্যা? আমরা কি আমাদের জীবনে কি একেবারে পরিপূর্ণরূপে আমরা কি কোরআনকে বাস্তবায়ন করতে পেরেছি? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কি আমরা কোরআনকে বাস্তবায়ন করতে পেরেছি? এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজন ব্যক্তি কি কোরআন অনুযায়ী তার নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করছে? অধিকাংশ মানুষরাই করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মার প্রতি খুব দরদি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন তিনি উম্মার জন্য কেঁদেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করছিলেন। সালাত আদায় করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে এক জায়গার মধ্যে তিনি তেলাওয়াত করলেন, যেই তেলাওয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের জন্য তিনি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছিলেন। অপর আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতটিতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের জন্য দোয়া করেছিলেন। এই দুইটি আয়াত তেলাওয়াত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বেশি কাঁদলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে শুধুমাত্র বারবার উচ্চারিত হচ্ছিল আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, যে হে আল্লাহ, ঈসা আলাইহিস সালাম তিনি তার উম্মার জন্য কেঁদেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মার জন্য কেঁদেছেন, সুতরাং আমার উম্মার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন তিনি তার উম্মার জন্য কেঁদেছেন। কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আল্লাহর সামনে এক শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে তিনি আল্লাহর কাছে অভিযোগ করবেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রাসূল সেদিন যে অভিযোগটা করবেন আল্লাহর কাছে, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে হে আল্লাহ, আমার এই সম্প্রদায় আপনার কোরআনকে পরিত্যাগ করেছে। যারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেনি, কোরআনকে নিজের জীবনে যারা বাস্তবায়ন করেনি, তাদের ব্যাপারে সেদিন রাসূল আল্লাহর সামনে অভিযোগ করবেন যে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে হে আল্লাহ, এই সম্প্রদায়কে দেখেন তারা আপনার কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনকে পরিত্যাগ করার একটা অর্থ হলো, প্রথম অর্থ হলো যে কোরআনকে পড়তে না পারা। অনেক হাজারো মুসলমান আছে, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার এই শিক্ষা ব্যবস্থা থেকে পড়াশোনা করে বের হচ্ছে, কিন্তু সে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। এইরকম সংখ্যা বেশি নাকি কম? বেশি। আর যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা আমাদেরকে তৈরি করে দিয়ে গিয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করার পরে আপনি যোগ্য ডাক্তার পাবেন, অভিজ্ঞ দক্ষ ইঞ্জিনিয়ার পাবেন, কিন্তু দিনের বেসিক জ্ঞান অধিকাংশ ব্যক্তিদের মধ্যেই আপনি পাবেন না। ঠিক কিনা বলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে পরিত্যাগ করেছে, তাদের ব্যাপারে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে অভিযোগ করবেন যে হে আল্লাহ, আমার এই সম্প্রদায় আপনার কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআন পরিত্যাগ করার প্রথম অর্থ হচ্ছে কোরআনকে পড়তে না পারা। এরপরে অর্থ হচ্ছে কোরআনের অর্থ না বোঝা, কোরআনের অর্থ না পড়া। এরপরে হচ্ছে এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে না পারা। এগুলোর অর্থই হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা। তো এবার আমরা একটু মিলিয়ে দেখি যে আল্লাহ তাআলা আমাদের কাছে যেই মেসেজ, যে কোরআনুল কারীম পাঠিয়েছেন, এই কোরআনুল কারীম বিশুদ্ধভাবে আমি পড়তে পারি কিনা।
এই কোরআনুল কারীমের অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা আমি জীবনে একবার শেষ করতে পেরেছি কিনা, এবং এই কোরআন অনুযায়ী আমি আমার নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা এবং আগ্রহ আমার অন্তরে আছে কিনা, এটা একটু ভেবে দেখার দরকার। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নারী সাহাবিয়া ছিলেন, তার নাম ছিল উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা, যিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর খালা ছিলেন সম্পর্কে। এবং উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত, তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত সম্পর্ক ছিল। তো সেই হিসেবে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহরাম ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যেতেন। তো ঠিক তেমনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন এবং তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসছেন। তখন উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জেগে উঠলেন এবং আপনাকে দেখতে পাচ্ছি আপনি মুচকি হাসছেন, কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমার উম্মার একটি দল, তারা সর্বপ্রথম সমুদ্র পথে তারা জিহাদ পরিচালনা করবে এবং ওই জিহাদের মধ্যে তারা বিজয় অর্জন করবে, তারা একটা অঞ্চল তারা বিজয় করবে। তখন উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন সেই দলের মধ্যে থাকতে পারি। রাসূল বললেন যে ইনশাআল্লাহ তুমি সেই দলের মধ্যে থাকতে পারবে। এরপরে রাসূল আবার ঘুমিয়ে গেলেন, কিছুক্ষণ পরে আবার জেগে উঠলেন। জেগে ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেল তিনি মুচকি হাসছেন। তখন উম্মে হারাম বিনতে মিলহান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণ কি? রাসূল বললেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে আমার উম্মার একটি দল তারা আরেকটি অঞ্চল বিজয় করছে সমুদ্র পথে যাত্রা করে। তখন উম্মে হারাম বিনতে মিলহান বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন সেই দলের মধ্যে যেন আমি থাকতে পারি। তখন রাসূল বললেন যে না, তুমি প্রথম দলে থাকতে পারবে, দ্বিতীয় দলে থাকতে পারবে না। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শেষ হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অনেকবার চেষ্টা করছিলেন যে রাসূলের এই ভবিষ্যদ্বাণীকে বাস্তবায়ন করতে হবে। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি চেয়েছিলেন যে আপনি আমাকে অনুমতি দেন, আমার নেতৃত্বে একটা দল আমরা সমুদ্র পথে জিহাদ পরিচালনা করব। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন। তিনি বলেছেন যে আমরা আরবের লোক, আমরা সমুদ্র পথে যাত্রা করার সেই অভিজ্ঞতা আমাদের খুব বেশি একটা নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় বলতেন যে আমার এবং মুসলিম সৈন্যবাহিনীর মধ্যে যেন সমুদ্রের পানি যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়। এজন্য ওমর ইবনুল খাত্তাব তিনি তার শাসনামলে কাউকে জিহাদের জন্য সমুদ্র পথে যাত্রা করার অনুমতি দেননি। এরপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের মাঝামাঝি সময়ে তখন শামের গভর্নর ছিলেন মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তো মুয়াবিয়া বিন আবু সুফিয়ান তিনি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি চাইলেন যে আপনি আমাকে অনুমতি দেন, একটা মুসলিম দল নিয়ে আমরা সমুদ্র পথে যাত্রা করে আমরা জিহাদ পরিচালনা করব। তিনি অনুমতি দিলেন। তো ওই সময় মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলমানরা সর্বপ্রথম সমুদ্র পথে তারা যাত্রা করে ইউরোপের একটা অঞ্চল তারা বিজয় করেছে। হাদিসের পরিভাষায় ওই সময়কালে ওই অঞ্চলের নাম ছিল কুব্রুস। নাম কি ছিল? কুব্রুস। আর যেই কুব্রুস অঞ্চলের বর্তমান নাম হচ্ছে সাইপ্রাস। কি নাম? সাইপ্রাস। ইউরোপের একটা দ্বীপ সাইপ্রাস, চিনেন কিনা আপনারা? নাম শুনেছেন কিনা? ওই সাইপ্রাস দ্বীপ সর্বপ্রথম ইসলামের ইতিহাসে সমুদ্র পথে যাত্রা করে মুসলমানরা সর্বপ্রথম সেই সাইপ্রাস দ্বীপ তারা বিজয় অর্জন করেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে যেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, এর কয়েক দশক পরেই দেখা গেল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়েছে। এবং উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা তিনি সেই সৈন্যবাহিনীর সেই দলের মধ্যে ছিলেন। এবং সেই সাইপ্রাস দ্বীপ কুব্রুস অঞ্চল বিজয় করার পরে মুসলমানরা যখন ফিরে আসছিলেন, তখন কোনো বর্ণনায় আছে উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহা সেই সফর থেকে ফিরে আসার সময় ঘোড়ার মধ্যে তিনি সাওয়ার অবস্থায় ছিলেন। তো ঘোড়া থেকে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে গিয়েছেন এবং মাটিতে পড়ে গিয়ে তার ঘাড় ভেঙে গিয়েছে এবং সেখানেই তিনি মারা গিয়েছেন। এরপরে দেখা গেল যে দ্বিতীয়বার মুসলমানরা যে সমুদ্র পথে যাত্রা করেছিল সেই যুদ্ধের মধ্যে সেই সৈন্যবাহিনীর সাথে উম্মে হারাম বিনতে মিলহান শরীক হতে পারেননি, কারণ রাসূল বলেছিলেন তুমি প্রথম দলে থাকতে পারবে, দ্বিতীয় দলে থাকতে পারবে না। ওই প্রথমবার
যখন যুদ্ধ পরিচালনা করেছিল সেখান থেকে ফিরার পথেই উম্মে হারাম বিনতে মিলহান তিনি মারা গিয়েছিলেন। আর উম্মে হারাম বিনতে মিলহান রাদিয়াল্লাহু আনহার স্বামীর নাম ছিল ওবাদা ইবনু সামেত রাদিয়াল্লাহু আনহু। তো এই দীর্ঘ ঘটনা বলার একটা উদ্দেশ্য হচ্ছে, মুসলমানরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণী যখন বাস্তবায়িত হলো, রাসূল বলেছিলেন যে আমার উম্মাহ সর্বপ্রথম তারা সমুদ্র পথে যাত্রা করে একটা অঞ্চল তারা বিজয় করবে। সমুদ্র পথে আমার উম্মার অবস্থান হবে এমন, তারা এমনভাবে সমুদ্রের উত্তাল তরঙ্গকে তারা ভেদ করে তারা সামনে চলতে থাকবে যেমন একজন রাজা তার সিংহাসনের মধ্যে বসে থাকে। রাসূল এই কথা বলেছিলেন। তো রাসূলের এই ভবিষ্যদ্বাণী যখন বাস্তবায়িত হলো, মুসলমানরা সেই কুবরুস বর্তমানের এই সাইপ্রাস দ্বীপটা যখন বিজয় করলো, সবাই যখন আনন্দ উল্লাস করছে, তখন একজন সাহাবীকে দেখা গেল তিনি কাঁদছেন। তো ওই সাহাবীর নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। সবাই যখন বিজয় উল্লাস করছিল, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন কাঁদছেন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এজন্য কাঁদছি যে আমরা যখন আল্লাহর বিধান অনুযায়ী যখন চলেছি, কোরআনকে যখন আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করেছি, আর এই সকল কাফেররা যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তখন এই সকল কাফেরদের উপর আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। আজকে তো আমরা এই অঞ্চলটি বিজয় করতে পেরেছি, কিন্তু আমরা যদি আবার এই কোরআনকে যদি পরিত্যাগ করি, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা যদি ছেড়ে দেই, কোরআনের বাস্তব অনুশীলন যদি আমরা ছেড়ে দেই, আল্লাহর অবাধ্যতায় আমরা যদি আবার লিপ্ত হই, তাহলে আমার আশঙ্কা হচ্ছে যে আল্লাহ আমাদের উপর আবার অন্য কোনো জাতিকে চাপিয়ে দিবেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেই সাইপ্রাস দ্বীপ বিজয় হওয়ার পরে তিনি কেঁদে কেঁদে যেই সংখ্যা পেশ করেছিলেন, বর্তমানে বাস্তবে সাইপ্রাস দ্বীপের মধ্যে সেই দৃশ্যটাই পরিলক্ষিত হচ্ছে। আপনারা জানেন যে 2015 সালের আগ পর্যন্ত দীর্ঘদিন যাবৎ গ্রিক এবং তুর্কিদের মধ্যে ওই সাইপ্রাস দ্বীপ নিয়ে যুদ্ধ চলছিল। গ্রিকরা দাবি করছিল যে এটা আমাদের, এখানে আমরা শাসন কার্য পরিচালনা করব, আর তুর্কিরা দাবি করছিল যে সাইপ্রাসের এই দ্বীপের অঞ্চলটা এটা আমাদের। তুর্কি এবং গ্রিকদের মধ্যে দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে যুদ্ধ চলছিল। এরপরে জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘ ঘোষণা দিয়েছে এবং এই সাইপ্রাস দ্বীপটাকে দুই ভাগে ভাগ করে একটা অংশ তুর্কিদেরকে দেওয়া হয়েছে, আর একটা অংশ গ্রিকদেরকে দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে তুর্কিদের অংশ যেটা, তুর্কিরা তারা তো সবাই মুসলিম, তার মানে বলা যাচ্ছে যে সাইপ্রাসের একটা অংশ হচ্ছে মুসলিমদের অধীনে, কিন্তু মুসলিমদের অধীনস্থ যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে পর্যটন কেন্দ্র। আর পর্যটকরা সেই জায়গার মধ্যে যদি ক্যাসিনো না থাকে এবং পতিতাবৃত্তির যদি সেখানে বৈধতা যদি না থাকে, তাহলে সেখানে পর্যটক আসবে না। এই কারণে তুর্কিদের অধীনে সাইপ্রাসের যে অঞ্চলটা, ওই জায়গার মধ্যে মদের বৈধতা দেওয়া হয়েছে, পতিতাবৃত্তির বৈধতা দেওয়া হয়েছে এবং সেখানে ক্যাসিনোর বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু অপরদিকে গ্রিকদের অংশে যেই সাইপ্রাসের যে অংশটা গ্রিকদের হাতে দেওয়া, গ্রিকদের দখলে, ওই গ্রিকরা সেখানে তারা মদকে নিষিদ্ধ করেছে, ক্যাসিনোকে নিষিদ্ধ করেছে, পতিতাবৃত্তিকে নিষিদ্ধ করেছে। আপনি কল্পনা করতে পারেন গ্রিক যারা, তারা কি মুসলিম? তারা অধিকাংশ হচ্ছে খ্রিস্টান, সেকুলার, দাহরিয়া, ধর্মদ্রোহী, ধর্মহীন, অথচ তাদের অঞ্চলের মধ্যে তারা নিষিদ্ধ করেছে মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, পতিতাবৃত্তি নিষিদ্ধ। কিন্তু সাইপ্রাসের যেই অংশটা মুসলমানদের অধীনে, সেই জায়গার মধ্যে পর্যটকদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সেখানে পতিতাবৃত্তি, মদ, ক্যাসিনো, জুয়ার বৈধতা দেওয়া হয়েছে। তো আমাদের কাছ থেকে, আমাদের এই ইসলামী শাসনাধীন এই অঞ্চলগুলো আমাদের কাছ থেকে হাতছাড়া হবে না তো কাদের কাছ থেকে হাতছাড়া হবে? তো এই কারণে একজন বিজ্ঞ ব্যক্তি বলেছিলেন যে বর্তমান বিশ্বে মুসলিম জাতির অধঃপতনের যত কারণ আছে, সব কারণের একমাত্র কারণ হচ্ছে আমরা কোরআনের বাস্তবায়ন আমরা আমাদের নিজেদের জীবনে করছি না। আমরা কোরআনকে পরিত্যাগ করেছি। এই কোরআনকে পরিত্যাগ করার কারণেই আজকে মুসলিম জাতির এই অধঃপতনের অন্যতম কারণ। মুসলিম জাতির অধঃপতনের যত কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ কোনটা? আমরা কোরআনকে পরিত্যাগ করেছি। ওই আবু দারদা রাদিয়াল্লাহু আনহু সেদিন সেই কথাটাই বলেছিলেন যে আমরা কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে পেরেছি, এজন্য আল্লাহ তাআলা কাফেরদের উপর আমাদেরকে বিজয় দিয়েছেন। কিন্তু যেদিন থেকে আমরা আবার এই কোরআনকে পরিত্যাগ করব, আল্লাহর নাফরমানি, অবাধ্যতায় যখন আবার লিপ্ত হব, তখন আল্লাহ আমাদের উপর অন্য জাতিকে চাপিয়ে দিবেন। ঠিকই দেওয়া হয়েছে। তো মুসলিম জাতির অধঃপতনের অন্যতম আজকে কারণ হচ্ছে কোনটা? আমরা এই কোরআনকে পরিত্যাগ করেছি। সুতরাং এই কোরআনকে আঁকড়ে ধরার, নিজের জীবনে বাস্তবায়ন করার প্রয়োজন আছে কি নাই? মুহতারাম হাজিরিন, আলোচনা প্রায় শেষ দিকে। তো আর কিছুক্ষণ পরে হয়তো বা 7টা থেকে আজান হবে। তো যে কথাটা বলছিলাম যে এই কোরআন এটা এমন একটা গ্রন্থ, যেই কোরআন কেউ যখন তেলাওয়াত করবে,
এই কোরআন তেলাওয়াত করার পরে কেউ যখন কোরআনের তেলাওয়াত শুনবে, শোনার পরে সে যদি কোরআনের অর্থ নাও বুঝে, তাও দেখবেন যে একজন ব্যক্তি কোরআনের এই শ্রুতিমধুর তেলাওয়াত শুনে তার নিজের অজান্তে তার চোখ দিয়ে পানি বের হয়। ঠিক কিনা বলেন? রাশিয়ার একজন সাহিত্যিক ছিলেন, তার নাম ছিল টলস্টয়। এই টলস্টয় তিনি হঠাৎ একদিন রেল স্টেশনের পাশে তিনি নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা গিয়েছেন। বহু অমুসলিম অনেক দার্শনিক এবং বিজ্ঞানী গবেষক আছে যারা প্রতিনিয়ত এই কোরআনকে গবেষণা করছে। ঠিক কিনা বলেন? তার মধ্য থেকে একজনের ঘটনা বলবো। 2010 সালে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ব্রিটিশ একজন সাংবাদিক, যার নাম হচ্ছে সারা লরেন। তিনি একজন ব্রিটিশ নারী সাংবাদিক এবং ব্রডকাস্টার ছিলেন। তো তিনি সর্বপ্রথম 2006 সালে তিনি ফিলিস্তিনে গিয়েছেন এবং সেখানে মুসলিমদের অবস্থা তিনি পর্যবেক্ষণ করার জন্য এবং রিপোর্ট লেখার জন্য তিনি ফিলিস্তিনে গমন করেছিলেন 2006 সালে। 2006 সালে যখন সারা লরেন যখন ফিলিস্তিনে গেলেন, তখন ফিলিস্তিনিদের উপর যেই নির্মম নির্যাতন যেটা চলছিল, এটা তো শুধুমাত্র আজকে থেকেই না, 7ই অক্টোবরে 2023-এর 7ই অক্টোবরের তুফানুল আকসার মাধ্যমেই যে শুধুমাত্র ফিলিস্তিনিদের উপর এই নির্মম নির্যাতন চলছে এমনটা তো নয়, বরং প্রায় দীর্ঘ 86 বছর ধরে এই ফিলিস্তিনিদের উপর এই নির্যাতন তারা করে যাচ্ছে ইসরায়েলিরা। তো তিনি সেখানে যাওয়ার পরে ফিলিস্তিনের মানুষদের অবস্থা দেখলেন যে অনেকের ঘরে খাবার নেই, খুব দারিদ্র অবস্থায় তারা জীবনযাপন করছেন। কিন্তু প্রত্যেকের ঘরে খাবার থাকুক, পোশাক থাকুক আর না থাকুক, প্রত্যেকের ঘরে একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। তিনি দেখলেন যে মানুষের ঘরে খাবার নেই, খাবার পাচ্ছে না, পোশাক পাচ্ছে না, চিকিৎসার জন্য ওষুধ পাচ্ছে না, কিন্তু তারপরেও এই মানুষগুলোকে দেখা যাচ্ছে, তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ। সুবহানাল্লাহ। তখন সারা লরেন এই দৃশ্যগুলো দেখার পরে তার অন্তরের মধ্যে এই দৃশ্যগুলো রেখাপাত করেছে। তিনি একজন ফিলিস্তিনি নাগরিককে জিজ্ঞাসা করেছেন, একজন মুসলিমকে জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা, প্রতিদিন সকালবেলায় এবং মাঝে মধ্যেই প্রায় সময় দেখি আপনাদের ঘরে ছোট্ট একটা বই আছে, এই বইটা কি? এই বইটার পরিচয় কি? এই বইটা আপনারা কেন পড়েন? তখন ওই ফিলিস্তিনি মুসলিম জবাব দিয়েছে, এই গ্রন্থ হচ্ছে পৃথিবীর মানব রচিত কোনো গ্রন্থ নয়, এই গ্রন্থ মহান আল্লাহ রব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করেছেন বিশ্ব মানবতার মুক্তির দিশার জন্য। এই কথা বলার পরে সারা লরেন তিনি তার নোটের মধ্যে, ডায়েরির মধ্যে লিখে রেখেছেন যে ইংল্যান্ডে যাওয়ার পরে সর্বপ্রথম আমার কাজ হলো কোরআনের একটা কপি এটাকে ক্রয় করা। তিনি তার ডায়েরির মধ্যে লিখে রেখেছেন। তো সেই ফিলিস্তিন থেকে 2006 সালে তিনি যখন ইংল্যান্ডের মধ্যে যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি সর্বপ্রথম যখন শপিং করতে গেলেন, সেই শপিং সেন্টারে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম কোরআনুল কারীমের একটা অনুবাদ গ্রন্থ কিনলেন এবং অনুবাদ গ্রন্থ কেনার পরে তিনি তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি কোরআনুল কারীম তিনি খুললেন। তো আমরা যখন নতুন কোনো একটা বই যখন ক্রয় করি, ক্রয় করার পরে আমরা কি ইচ্ছা করে কোনো একটা নির্দিষ্ট পৃষ্ঠা খুলি, নাকি খোলার পরে যেই পৃষ্ঠাটা আসে সেই পৃষ্ঠাটা আমরা পড়ার চেষ্টা করি? নির্দিষ্ট কোনো পৃষ্ঠাকে আমরা খুলি? নির্দিষ্ট পৃষ্ঠা খুলি না, বরং খোলার পরে যেই পৃষ্ঠাটা আমাদের সামনে আসে সেটার মধ্যে আমাদের চোখ পড়ে। ঠিক কিনা বলেন? তো সারা লরেন বলছেন যে আমি যখন কোরআনুল কারীমের এই অনুবাদ গ্রন্থ যখন ক্রয় করলাম, ক্রয় করার পরে আমি যখন এটা আমার বাড়িতে নিয়ে আসলাম এবং আমি যখন অজু করে পুত পবিত্র হয়ে সর্বপ্রথম যখন কোরআনুল কারীম খুললাম, কোরআনুল কারীম খোলার পরে সর্বপ্রথম আমার সামনে যে আয়াতটা ভেসে আসলো, সেই আয়াতটা হচ্ছে ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। যে এমনই হয়ে থাকে আপনার রবের পাকড়াও, যখন আপনার রব ওই সম্প্রদায়কে পাকড়াও করেছিলেন যখন তারা জুলুম এবং অবাধ্যতার মধ্যে যখন তারা লিপ্ত ছিল। তো সারা লরেন বলছেন যে এই আয়াতটা পড়ার পরে, এই আয়াতের মাধ্যমে আমি এতটাই প্রভাবিত হয়েছি যে এই আয়াতটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এই আয়াতের মাধ্যমে যেন স্বয়ং আল্লাহ তাআলা আমাকেই বলছেন যে এমনই হয়ে থাকে তোমার রবের পাকড়াও, যখন তোমার রব সেই অবাধ্যচারী জুলুমে লিপ্ত সেই জাতিকে পাকড়াও করেছিলেন। এই আয়াতটা পড়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যেন আমার রব আমাকে এখনই আমার অবাধ্যতার কারণে, গুনাহের কারণে আমাকে পাকড়াও করবে। এটা তার অন্তরে এই আয়াতটা রেখাপাত করেছে। এরপরে তিনি 2008 সালে তিনি ফিলিস্তিনে আবার গিয়েছেন এবং সংবাদের কাজেই তিনি সেখানে গিয়েছেন। তো ফিলিস্তিনে যাওয়ার পরে ওই সময় ছিল রমজান মাস। তো রমজান মাস যখন তিনি একটা মসজিদে গেলেন, তো মসজিদে যাওয়ার পরে সেখানে তাকে ইফতারের সময় তার সামনে দস্তরখান দেওয়া হলো এবং তিনি ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন। তো সেখানকার ইমাম সাহেব যিনি ছিলেন তিনি ইসলামের বিভিন্ন সৌন্দর্য তার সামনে তুলে ধরেছেন। এরপরে তিনি বলছেন যে ফিলিস্তিনের এক বৃদ্ধা মহিলা, তিনি তাকে একদিন দাওয়াত করেছেন যে আজকে সন্ধ্যাবেলা আপনি আমার বাড়িতে আসবেন।
তো সারা লরেন বলছেন যে আমি সেই বৃদ্ধার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম ঘরের মধ্যে কোনো আসবাবপত্র নেই এবং কোনো খাট চৌকি কোনো কিছু নেই, শুধুমাত্র একটা পাটি বিছানো এবং এটার মধ্যে মাঝখানে একটা দস্তরখান এবং দস্তরখানের মধ্যে বড় একটা প্লেট এবং প্লেটের মধ্যে সামান্য কিছু খাবার, এছাড়া কিছুই নাই। তার মানে তার ঘরের যেই বর্ণনা সারা লরেন দিয়েছেন এটার মাধ্যমে বোঝা যাচ্ছে সেই বৃদ্ধা মহিলা একেবারেই হতদরিদ্র। তার বাড়িতে কোনো আসবাবপত্র নাই, শুধুমাত্র একবেলার খাবার, ইফতার করার জন্য সামান্য কিছু খেজুর আর কিছু বোট, কিছু ইফতারি আছে এখানে। তো সারা লরেন বলছেন যে আমি সেই বৃদ্ধার বাড়িতে যাওয়ার পরে তিনি আমাকে এমনভাবে আমন্ত্রণ জানালেন, তার ঘরের মধ্যে ঢুকতে বললেন যেন তিনি আমার অপেক্ষায় তিনি বসে রয়েছেন। তো আমি তার ঘরে যখন ঢুকলাম তিনি আমাকে তার দস্তরখানের সামনে নিয়ে বসালেন এবং তিনি আমাকে বারবার আমার প্লেটের মধ্যে খাবার তুলে দিচ্ছিলেন, অথচ তার ঘরে একেবারেই খাবার নাই। তার সামনে যতটুকু তার প্লেটের মধ্যে খাবার আছে সমস্ত খাবারটুকু তিনি আমার প্লেটের মধ্যে তুলে দিয়েছেন। তো এরপরে সারা লরেন জানতে চাইলেন যে আচ্ছা, আপনাদেরকে দেখতে পাচ্ছি দীর্ঘ একটা মাস ধরে আপনারা সবাই সারাদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনারা উপবাস থাকেন, এটার কারণ কি? এটার কারণ কি? আপনারা উপবাস থাকেন কেন? তখন সেই বৃদ্ধা মহিলা যে জবাবটা দিয়েছেন সেই জবাবটা সারা লরেনকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি আরো বেশি প্রভাবিত করেছে। ওই বৃদ্ধা মহিলা বলেছেন যে আমরা আল্লাহর বিধান পালনের জন্য সারাদিন ধরে উপবাস থাকি, এটা আল্লাহর বিধান। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা দারিদ্রতার স্মরণে, যত দরিদ্র ব্যক্তি আছে তারা যে না খেয়ে থাকে, অনেক সময় তারা খাওয়ার জন্য কোনো খাবার যে পায় না, ওই সকল দারিদ্র ব্যক্তিদেরকে স্মরণে রাখার জন্য দারিদ্রতার স্মরণে আমরা এই সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। সারা লরেন বললেন যে একজন বৃদ্ধা মহিলা একেবারেই হতদরিদ্র, তার ঘরে কোনো কিছু নেই, আসবাবপত্র নাই, সামান্য একবেলার খাবার আছে, অথচ সেই বৃদ্ধা মহিলা তিনি বলছেন যে আমরা এই সিয়াম পালন করি কিসের স্মরণে? দারিদ্রতার স্মরণে। এরপরে সারা লরেন 2008 সালের পরে তিনি যখন ইংল্যান্ডে ফিরে আসলেন এবং ইংল্যান্ডে ফিরে আসার পরে তিনি একজন মুসলিম ব্যক্তির হাতে, একজন দায়ীর হাতে তিনি কালেমায়ে শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধুমাত্র সারা লরেন ইসলাম ধর্ম গ্রহণ করেননি, সারা লরেন তার 3 জন কন্যা সন্তান ছিল, তারা সবাই একসাথে, মা এবং 3 জন মেয়ে, তারা সবাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং বর্তমানে সারা লরেনের পরিচয় হচ্ছে সারা লরেন একজন দ্বীনের দায়ী। তিনি মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে দ্বীন ইসলামের প্রচার প্রসারের কাজ এখন করে যাচ্ছেন। তো এটা হচ্ছে কোরআন। সারা লরেনকে কোরআনুল কারীমের শুধুমাত্র কয়টি আয়াত তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি প্রভাবিত করেছে? মাত্র একটা আয়াত, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। শুধুমাত্র একটা আয়াত তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি তাকে উদ্বুদ্ধ করেছে। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন যখন একজন ব্যক্তি পড়বে তখন ওই কোরআন ওই ব্যক্তিকে প্রভাবিত করবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। একটা উদাহরণ পেশ করতে চাই আপনাদের সামনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলছেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহর কাছে অভিযোগ করবেন যে হে রব, আমার এই সম্প্রদায় তারা আপনার কোরআনকে পরিত্যাগ করেছে। কোরআনের সাথে আজকে আমাদের আচরণটা কেমন যেন হয়ে গেছে। কোরআনের বাস্তবিক অনুশীলন আমাদের জীবনে নেই বললেই চলে। একজন পিতা, তার 3 জন সন্তান ছিল। কয়জন সন্তান? 3 জন সন্তান। সন্তানদেরকে তিনি খুব আদর স্নেহ করতেন। আর স্ত্রী ছিল ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, তাই তিনি ব্যতীত 4 জন সদস্য ছিল। তো তিনি একদিন চিন্তা করলেন তিনি বিদেশে যাবেন টাকা ইনকাম করার জন্য। এবং তিনি যখন পাসপোর্ট এবং ভিসা প্রসেসিং যখন শেষ করলেন, তিনি যখন বিদেশে চলে যাবেন, সন্তানদের কাছ থেকে যখন বিদায় নিচ্ছিলেন, তখন সন্তানরা তারা তাদের পিতার কাছে আবেদন করেছে যে হে আমাদের পিতা, আপনার কাছে আমাদের একটাই আবেদন হচ্ছে, আপনি যখন বিদেশে চলে যাবেন 2-3 মাস পর পর আপনি আমাদের কাছে চিঠি পাঠাবেন এবং সেই চিঠির মাধ্যমে আপনি আমাদের খোঁজ খবর নেবেন। তো এটা বলার পরে তিনি তাদেরকে কথা দিয়েছেন যে ঠিক আছে, আমি বিদেশে যাওয়ার পরে তোমাদেরকে ভুলবো না, আমি কয়েক মাস পর পরে তোমাদের কাছে আমি চিঠি পাঠাবো। এবার উনি বিদেশে চলে গেলেন। বিদেশে চলে যাওয়ার পরে তিনি 2-3 মাস অতিবাহিত হওয়ার পরে তিনি তার পরিবারের কাছে একটা চিঠি পাঠালেন। সেই চিঠিটা যখন তার পরিবারের কাছে এসে যখন পৌঁছলো, সন্তানরা এবং তার স্ত্রী এত খুশি হয়েছেন, সন্তানরা তাদের বাবার পাঠানো এই চিঠিটাকে হাতে নিয়ে এই চিঠির মধ্যে চুমু খাচ্ছে, এটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরছে, কিন্তু চিঠিটাকে কেউ খুলে দেখছে না যে চিঠির মধ্যে তাদের পিতা তাদেরকে লক্ষ্য করে কি বলেছেন। কিন্তু চিঠিকে তারা খুব বেশি আদর স্নেহ করছে, মহব্বত করছে, এটাকে হাতে নিয়ে চুমু খাচ্ছে, বুকের সাথে জড়িয়ে ধরছে। এবং কিছুক্ষণ যাবৎ এই আচরণ করার পরে তারা তাদের বাবার ওই চিঠিটাকে এই উদ্দেশ্যে খোলে নাই যে চিঠিটা যদি খুলি তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, এটা পুরাতন হয়ে যাবে। এজন্য ওই খামের ভিতরে যেই চিঠি, ওই চিঠিটা তারা খুলে দেখে নাই, বরং এই চিঠিটাকে যত্ন করে শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছে।
এর কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে তিনি তার সন্তানদের উদ্দেশ্যে, তার স্ত্রীর উদ্দেশ্যে আরেকটা চিঠি পাঠিয়েছেন। তো প্রথম চিঠির সাথে তার পরিবার, তার সন্তান, তার স্ত্রী যে আচরণ করেছে, যে চিঠি খুলে দেখে নাই কিন্তু চিঠিকে খুব আদর যত্ন করে শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছে, দ্বিতীয় চিঠির সাথে ঠিক একই আচরণ তারা করল। এর কিছুদিন যাওয়ার পরে তিনি তৃতীয়বার আরেকটা চিঠি পাঠিয়েছেন। তো প্রথম দুইটা চিঠির সাথে তার পরিবার যে আচরণ করেছে, চিঠি খুলে দেখে নাই, চিঠিকে আদর যত্ন করে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরে সেটাকে কোথায় রেখেছে? শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছে। এই তিনটা চিঠি পাঠানোর পরে 2-3 বছর যখন অতিবাহিত হয়ে গেল, তিনি দেশে ফিরে আসলেন। তিনি বাড়ি থেকে যখন বিদেশে যাচ্ছিলেন, পরিবারের মধ্যে কয়জন সদস্য ছিল? জোরে বলেন না, কয়জন সদস্য ছিল? 4 জন, স্ত্রী এবং 3 জন সন্তান। কিন্তু বাড়িতে আবার যখন ফিরে আসলেন 2-3 বছর পরে, বাড়িতে আসার পরে দেখলেন পরিবারের মধ্যে তার স্ত্রী এবং তার 2 জন সন্তান নাই, তার কন্যা সন্তান নাই, তার বড় ছেলেটা নাই, শুধুমাত্র ছোট ছেলেটা পরিবারের মধ্যে আছে। এবার সন্তানকে জিজ্ঞেস করা হলো, বাবা তোমার মা কোথায়? তোমার মাকে তো দেখছি না। তার সন্তান বলল যে, বাবা আপনি তো জানেন না, আপনি বিদেশে যাওয়ার কিছুদিন পরে, কয়েক মাস পরে আমাদের মা এমন এক কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, ডাক্তার বলেছে যে মায়ের চিকিৎসা করার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন। তা আমাদের কাছে এই পরিমাণ টাকা ছিল না যে টাকা দিয়ে আমরা আমাদের মায়ের চিকিৎসা করতে পারি, যার কারণে আমাদের মা চিকিৎসার অভাবে তিনি মারা গিয়েছেন। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি অজরে কেঁদে ফেললেন। তিনি বললেন, হায় হায়, তোমরা কি বলছো? তোমরা কি আমার প্রথম চিঠিটা পাওনি? তখন সন্তান বলেছি, পেয়েছি। তো বলল যে ওই চিঠির মধ্যেই তো আমি তোমাদের জন্য মোটা অঙ্কের টাকা পাঠিয়েছি, অথচ তোমরা বলছো তোমাদের মা চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। তোমরা কি আমার চিঠিটা খুলে দেখোনি? সন্তান বলল যে, না বাবা, আপনার চিঠিটাকে আমরা আদর যত্ন করে শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছিলাম, কারণ এটা পুরাতন হয়ে যাবে বলে, এটা ছিঁড়ে যাবে বলে, এজন্য এটাকে আমরা খুলে দেখি নাই। তিনি বলছেন, তোমরা কি করলে? তুমি বলছো তোমার মা চিকিৎসার অভাবে মারা গিয়েছেন, অথচ এই খামের মধ্যে প্রথমবার আমি যেই চিঠিটা পাঠিয়েছিলাম, ওই চিঠির মধ্যে এত মোটা পরিমাণ টাকা ছিল, যে টাকা দিয়ে তোমাদের মায়ের চিকিৎসা করার পরেও অনেক টাকা অবশিষ্ট থাকতো। তোমরা কেন আমার এই চিঠিটা খুলে দেখোনি? এরপরে সন্তানকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তোমাদের বোন কোথায়? তোমাদের বড় ভাই কোথায়? তখন ওই ছোট সন্তান জবাব দিল যে, আমাদের বড় ভাই, সে মা যখন ইন্তেকাল করেছে, মা যতদিন বেঁচে ছিল তখন তো তিনি আমাদেরকে শাসন করতেন। তো মা যখন ইন্তেকাল করেছে তখন বড় ভাই মায়ের শাসন থেকে বঞ্চিত। এখন বড় ভাইকে কোনো কিছু বলার মতো কেউ নেই, কারণ তিনি সংসারের মধ্যে বড়। এজন্য বড় ভাই তিনি বখাটের ছেলেদের সাথে মিশে নেশাগ্রস্ত হয়ে গিয়েছেন। এখন মাদকাসক্ত হয়ে রাস্তার বিভিন্ন অলিতে গলিতে তিনি পড়ে থাকেন। তিনি আর আমাদেরকে দেখাশোনা করেন না এবং বাড়ির মধ্যেও তিনি আসেন না, তিনি বাড়ি থেকে একেবারেই বের হয়ে গিয়েছেন। তিনি বললেন যে, ঠিক আছে, আমি তোমাদের কাছে দ্বিতীয়বার যেই চিঠিটা পাঠিয়েছিলাম সেই চিঠিটাকে তোমরা খোলো দেখোনি? সন্তান বলল যে, না, আমরা সেই চিঠিটাকে খুলে দেখিনি। তখন বাবা বলল যে, আমি দ্বিতীয় চিঠির মধ্যে আমার পুত্রকে লক্ষ্য করে অনেক উপদেশ লিখেছিলাম। সেখানে বলেছিলাম যে, হে আমার পুত্র, তুমি পরিবারের মধ্যে, ভাই বোনদের মধ্যে সবার বড়, সুতরাং এই পরিবারের দায়িত্ব তোমাকেই নিতে হবে। সুতরাং একজন দায়িত্বশীল হিসেবে, পরিবারের একজন বড় দায়িত্বশীল হিসেবে, বড় ভাই হিসেবে তোমাকে কিন্তু ভালো অবস্থানে থাকতে হবে, ভালো চরিত্রের অধিকারী হতে হবে, বকাটে বন্ধুদের চলাফেরাকে এটাকে পরিত্যাগ করতে হবে। আমি তো আমার বড় সন্তানকে লক্ষ্য করে এই উপদেশগুলো লিখে দিয়েছিলাম, আমার বড় সন্তানকে আমার সেই চিঠিটা খুলে পড়ে নাই? তখন সেই ছোট সন্তান জবাব দিল যে, না, এই চিঠিটাকে আমরা কেউ খুলে পড়ি নাই। তিনি বললেন যে, আমার এই সন্তান নষ্ট হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমার সন্তান আমার এই চিঠি খুলে পড়ে নাই। এবার বলল যে, আচ্ছা ঠিক আছে, আমার কন্যাকে দেখছি না, সেটার কারণ কি? তখন সন্তান বলল যে, মা যখন ইন্তেকাল করেছে, বড় ভাইও ইন্তেকাল করেছে, এখন পরিবারের মধ্যে বড় হচ্ছে বোন। তো বোন যখন তিনি কলেজের মধ্যে যেতেন, সেখানে কলেজে আসা যাওয়ার পথে একটা ছেলের সাথে তার অবৈধ সম্পর্ক হয়েছে এবং অবৈধ সম্পর্কের এক পর্যায়ে আমাদের বোন ঘর থেকে বের হয়ে ওই ছেলেকে বিয়ে করে ওই ছেলের বাড়িতে গিয়েছে। এবং আজকে আমি খবর পেয়েছি আমাদের বোন ওই পরিবারের মধ্যে ভালো নেই, প্রতিদিন ওই ছেলে নেশাগ্রস্ত হয়ে আমাদের বোনকে মারধর করে। তখন বাবা বললেন যে, আমি যে তোমাদের কাছে তৃতীয় যেই চিঠিটা পাঠিয়েছিলাম সেই চিঠিটাকে তোমরা খুলে পড়োনি? তখন সেই ছোট সন্তান জবাব দিল যে, না, প্রথম দুইটা চিঠিকে আমরা যেরকম আদর যত্ন করে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরে সেটাকে শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছিলাম, ঠিক তৃতীয় চিঠিটাকেও এভাবে সাজিয়ে রেখেছি, আপনি ইচ্ছা করলে শোকেস খুলে দেখতে পারেন। তখন বলল যে, তোমরা এটা কি করলে? আমি তো তৃতীয় চিঠির মধ্যে আমি আমার কন্যা সন্তানকে লক্ষ্য করে অনেক উপদেশ দিয়েছিলাম, আমার কন্যা সন্তানকে সেই চিঠিটা খুলে পড়েনি। তখন সন্তান বলল যে, না, সেই চিঠি খুলে পড়েনি। তখন বলল, হায়, তোমরা কি করলে?
এই 3টা চিঠি আমি তো তোমাদের কাছে পাঠিয়েছিলাম, অথচ এই 3টা চিঠি তোমরা খুলে পড়োনি, যার কারণে এই 3টা চিঠি খুলে না পড়ার কারণে আমার স্ত্রী আজকে শেষ, আমার বড় সন্তান শেষ, আমার কন্যা সন্তান শেষ, আমার গোটা পরিবার শেষ। মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা কি আপনারা বুঝেছেন? নাহনু নুআমিলু মিথলা মা নাহনু নুআমিলু মাআল কুরআনিল কারীম মিথলা মা আমালাত আইলাতু হাযার রাজুল। ওই ব্যক্তির গোটা পরিবার, তার সন্তান, তার স্ত্রীরা তার চিঠির সাথে যেই আচরণটা করেছে, আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সাথে ঠিক সেই আচরণটা আমরা করে যাচ্ছি, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির সন্তানরা যেমন, গোটা পরিবার যেমন ধ্বংস হয়ে গিয়েছে, তারা কি চিঠিকে আদর যত্ন করে নাই? চিঠিকে খুব যত্ন করেছে, চিঠিকে চুমু খেত, বুকে জড়িয়ে ধরে রাখতো, এবং চিঠির মধ্যে কোনো ময়লা পড়ে থাকলে সেটাকে সরিয়ে ফেলে সেটাকে শোকেসের মধ্যে সাজিয়ে রাখতো, খুব যত্ন করেছে চিঠিকে। কিন্তু চিঠি খুলে না পড়ার কারণে, চিঠির মধ্যে তিনি কি বলেছেন তার পরিবারকে উদ্দেশ্য করে, এটা না পড়ার কারণে তার গোটা পরিবার যেমন ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক তদ্রূপ কোরআনুল কারীমকে আমরা খুব মহব্বত করি, কোরআনুল কারীমকে আমরা গিলাফের মধ্যে মুড়িয়ে আমরা একেবারে ঘরের একেবারে উঁচু স্থানের মধ্যে আলমারির মধ্যে সাজিয়ে রাখি, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এই বিষয়গুলো না জানার কারণে, না পড়ার কারণে আজ আমাদের পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, এমনকি রাষ্ট্র ধ্বংস, ঠিক কিনা বলেন? তো এজন্য এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আই বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কারণ এই আল্লাহর কোরআন হচ্ছে এমন এক রশি, এমন এক সেতুবন্ধন, তারাফুহু বিয়াদিল্লাহ, যেই কোরআনের একটা দিক হচ্ছে, একটা প্রান্ত হচ্ছে আল্লাহর হাতে, আর যেই কোরআনের অপর আরেকটা প্রান্ত হচ্ছে আমাদের হাতে। এই কোরআনকে আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে সম্পর্ক তৈরি হবে কার সাথে? আল্লাহর সাথে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনকে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার, কোরআনের অনুবাদ পড়ার এবং কোরআনের বিশুদ্ধতম তাফসির পড়ার এবং এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল ইয়াউম আকতাফি বিহাদাল কদর ওয়া ইলা লিকাইন করিবিন বিইذনিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।